আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফিজিক্যাল ডিস্টেন্স যাই হোক না কেন, যেখান থেকে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম। স্বাগতম আজকের ক্লাসে। নাম্বার অফ স্টুডেন্টস কম থাকার কারণে আমরা একদমই শুরু করতে পারছি না। আমরা শুরু করব, তারপর নাম্বার অফ স্টুডেন্ট যাই হোক না কেন আমরা জাস্ট উইদিন 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস স্টার্ট করব। তো what we were in, we're going to have our today's class of 12 lecture. Starting with the name of Allah as usual. আশা করি সবাই সবার মতো করে ভালো আছেন, সুস্থ আছেন এবং সবার জন্য দোয়া থাকছে সুস্থ থাকার জন্য। পরম করুণাময়ের কাছে অশেষ মেহেরবানি যে আমরা সবাই সুস্থভাবে আমাদের আজকে ক্লাসটাতে যারা যারা এসেছে তারা অ্যাটেন্ড করতে পারছে। That's a good thing for all of us. আচ্ছা, সো যদি এই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চলুন শুরু করে দিই। আর আজকে লেকচার হচ্ছে আমাদের লেকচার 12। গত ক্লাসে আমরা যে লেকচারটা নিয়েছিলাম সেই লেকচারটা ছিল আর বিট ডিফারেন্ট লেকচার। আমরা সেটা ছিল ভার্ব প্লাস আইএনজি লেকচার এবং সেটারই একটা ভিন্ন একটা পার্সপেক্টিভ আমরা আজকে দেখব। এবং আজকে আমরা এখানে যে এটা দেখবো সেটা হচ্ছে, চলুন আমরা এর মধ্যে কয়েকজনকে নিয়ে আসবো সাথে করে। আমি নামগুলো বলে দেবো, নাম বলার সাথে সাথে তারা আমার সাথে চলে আসবে এবং পরবর্তীতে অন্যরাও এটার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। চলুন আমরা প্রথমে যাদেরকে নিয়ে আমরা ক্লাস আজকে শুরু করবো সেটা হচ্ছে আব্দুর রহমান, আশিকুর এবং বদরুন্নাহার বিথি। আপনারা প্রথমে আব্দুর রহমান আসবে, তারপরে আশিকুর আপনি লাইনে থাকবেন, বদরুন্নাহার বিথি আপনি প্রস্তুত থাকবেন। আব্দুর রহমান চলে আসুন। আব্দুর রহমান চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আশিকুর রহমান এবং বদরুন্নাহার বিথি আপনারা লাইনে থাকবেন, আপনারা জয়েন করবেন। Yes. So আজকে yes, আমরা welcome to March Forward, free and writing course, of course. And as usual আমাদের সঙ্গে আব্দুর রহমান যুক্ত হয়েছে। আব্দুর রহমান কোথা থেকে যুক্ত হয়েছেন? স্যার নোয়াখালী হাতিয়া। নোয়াখালী হাতিয়া থেকে। নেটওয়ার্ক কি ভালো? জি স্যার। হাতিয়াতে নেটওয়ার্ক এত ভালো হয়েছে কিভাবে? স্যার 4G নেটওয়ার্ক স্যার। 4G নেটওয়ার্ক? জি স্যার। কি গ্রামীণ? স্যার বাংলা লিংক গ্রামীণ দুটোই আছে। গ্রামীণ দুটোই আছে। বাট এই ব্যাকআপ রাখতে হবে, ব্যাকআপ না থাকলে হবে না। যাই হোক, আমাদের সঙ্গে আব্দুর রহমান আছে। আব্দুর রহমান আপনি আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছেন আজকে মনে হচ্ছে। না স্যার, এর আগে আরেকবার যুক্ত ছিলাম স্যার। আরেকবার? আচ্ছা ঠিক আছে, ওকে গুড। সো আব্দুর রহমান, ওয়েলকাম ব্যাক अगेन। The card, choose the correct participle. আজকে আমি যে এটা দেব সেটা হচ্ছে গত ক্লাসে আমরা নিয়ে আলোচনা করিনি এই পার্টটা, কিন্তু এই পার্টটা আলোচনা না করলে এই পার্টটা নিয়ে আমরা কথা বলতে পারবো। চলুন আমরা দেখি কি কথা বলবো। চলুন ফার্স্ট স্যারের দিকে তাকান, পড়ুন, শব্দ করে পড়ুন, তারপর আমরা এটাকে ফার্স্ট অপশনটা বেছে নেব। My nephew was amusing or amused by the clown. Yes. হ্যাঁ, আপনার কোনটা মনে হচ্ছে? মনে হচ্ছে কোনটা? আমাকে শুধু এটা বলুন। স্যার মনে হচ্ছে amused। মনে হচ্ছে amused? জি স্যার, কিন্তু অ্যামেজিং হতে পারে। জি স্যার। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। মনে রাখবেন, ব্যক্তির ক্ষেত্রে যখন কোনো আমরা ব্যক্তির ক্ষেত্রে এই ব্যাপারটা খুব মাথায় রাখবেন ভালো করে সবাই যারা এখন বর্তমানে আছে। ব্যক্তির কোনো তথ্য দিতে চাইলে V3, বস্তুগত তথ্য দিতে চাইলে ভার্ব প্লাস আইএনজি। এখন নেফিউ ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি স্যার। ব্যক্তি। তাহলে ব্যক্তি তথ্য দিতে যাচ্ছে, ব্যক্তির জন্য এবার বলুন অ্যামিউজ হবে নাকি অ্যামিউজিং হবে? অ্যামিউজ হবে। স্যার ব্যক্তি দিলে amused, আর যদি বস্তু দিলে amusing হতো স্যার। ইয়েস, এখন যদি ব্যক্তি আছে নেফিউ, তাহলে সে অ্যামিউজড ছিল, V3। আমরা বলেছি ব্যক্তির জন্য V3 আর বস্তুর জন্য ভার্ব প্লাস আইএনজি, বস্তুগত জিনিসের জন্য। ঠিক আছে? জি স্যার। ওকে আব্দুর রহমান, জি স্যার। আমরা প্রত্যেককে দুটো করে আজকে করাবো। আসুন আপনি আপনার জন্য সেকেন্ড টাইম চলে আসে। সেকেন্ডটা এবার আসুন, যদি বুঝতে পারেন তাহলে সেটা এটা একটু বলুন আমাদেরকে।
It's so frustrating or frustrated. ইয়েস। Sir, frustrating হবে। না, একটু পুরোটা দেখতে হবে, পুরোটা দেখতে বুঝতে হবে, নাহলে একটু ঝামেলা No আছে। matter how much I study, I can't seem to remember this vocabulary. ওকে, বাংলাটা বলতে পারবেন? বাংলাটা বলতে পারবেন? No matter how much I study. It's so frustrating অথবা frustrated, এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। No matter how much I study, যতই কিছু আসে যায় না, যতটুকু আমি পড়াশোনা করি না কেন, I study, I can't seem to remember this vocabulary মনে রাখতে পারি না। Frustrating হবে স্যার। ফ্রাস্ট্রেটিং, কারণ হচ্ছে ইটস বলা আছে অলরেডি, আমার তো কিছু দেখারই দরকার নাই। ইটস মানে হচ্ছে ভোকাবুলারি মনে রাখা না রাখার ব্যাপারটা, তো যেহেতু এটা বস্তুবাচক বিষয় হয়ে যাবে ফ্রাস্ট্রেটিং। আব্দুর রহমান, চমৎকার ছিল আপনার পারফরমেন্স, নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, চলে আসুন পরে সেকেন্ড যিনি আসবেন তিনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশিকুর, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনার নেটওয়ার্ক মনে হয় একটু ডিস্টার্ব করছে আজকে, তারপরও দেখি যদি কোনো প্রবলেম না করে আমরা কন্টিনিউ করব, প্রবলেম করলে আমাদের পিছনে বিধি আছে। চলুন, আপনার জন্য প্রথম যে প্রশ্নটা আছে সেটা, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এটা। This lesson is so boring oblique bored. Yes. This lesson is so boring. So boring. এবার আমি খুব কমন একটা ফিচার আমরা বলি এই লেসনটা খুব বিরক্তিকর, ঠিক আছে? লেসনটা ব্যক্তি নাকি বস্তু? স্যার এখানে লেসন স্যার বস্তু। বস্তু, বস্তু। যদি বস্তু হতো তাহলে সেক্ষেত্রে কি হওয়ার কথা ছিল? আইএনজি যুক্ত হবে, ভবিষ্যৎ আইএনজি। ইয়েস, আইএনজি যুক্ত হবে। এখন দেখুন, মাঝে মাঝে আমরা বলি যে আই অ্যাম বোরিং নাকি আই অ্যাম বোর্ড, কোনটা হবে? আই এম বোরিং স্যার হয়, আবার আই এম বোর্ড হবে তখন। যদি ব্যক্তি হয় তাহলে তো মানে ভিতরি হচ্ছে ভাবে। ইয়েস, আমি যদি বিরক্ত হই তাহলে আই এম হবে বোর্ড, কিন্তু আমি যদি বিরক্তিকর হই মানে হচ্ছে আই এম বোরিং। মানে হচ্ছে আমি বিরক্তিকর, আমার কাছে বিরক্ত লাগছে না। কথা বুঝতে পারছেন? পয়েন্টটা কিরকম লক্ষ্য করুন। আমি বিরক্তিকর, তাহলে আমি যদি কোনো কিছুতে বিরক্ত হই আমি কি আই এম বোরিং বলবো নাকি আই এম বোর্ড বলবো? আই এম বোর্ড। আই এম বোর্ড বলবো। তাহলে আই এম বোরিং বললে মানে তখন আমি নিজে নয়, আমার ক্যারেক্টারিস্টিকটা বিরক্তিকর হচ্ছে, ওটা বস্তুবাচক ব্যাপার হয়ে যাচ্ছে, ব্যক্তি বোঝাচ্ছে না তখন, আমার ক্যারেক্টারিস্টিক, আমার এপিথেটস, আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো যেগুলো আছে সেগুলো বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে বলি আই এম বোরিং, ভাই আই এম বোরিং হয়ে গেছি, আই এম বোরিং হয়ে গেছি, এটা বলা যাবে না। আই এম বোরিং হয়ে গেছে মানে তুমি বিরক্তিকর হয়ে গেছো, কথা বোঝা গেছে? হ্যাঁ, তারপর কত বড় একটা পয়েন্ট, আমি নিজে বিরক্ত হয়ে গেছি এটা বোঝাতে কি আমি বলে ফেলছি যে আমি বিরক্তিকর হয়ে গেছি, সো এটা অনেক বাজে একটা ইংলিশ হয়ে যায়, তখন লোকজন আপনার দিকে তাকে হাসবে। সো এই ব্যাপারটা এই জন্য দেখাটা খুব জরুরি ছিল। দিস লেসন ইজ সো বোরিং আর আই এম বোর্ড, দিস লেসন ইজ সো বোরিং এন্ড ফর দ্যাট আই এম বোর্ড, এটা বলতে পারেন আপনি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশিকের সঙ্গে ছিলাম, আশিকের সঙ্গে আমরা দুই নাম্বারটা দেখবো আপনার জন্য, নাম্বার 4। I am feeling depressed, so I am going to bed early. I am হতাশাগ্রস্ত লাগছে আমার, এইজন্য রাতে ঘুমোতে যাব। I am feeling depressed, so I am going to bed early. I'm feeling depressed. Yes, of course. I'm feeling depressed. Depressed যখন বলবো তখন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হচ্ছে কি B3, কারণ হচ্ছে I am ব্যক্তি আছে এখানে, ব্যক্তি। Excellently answer হচ্ছে depressed. Thank you very much আশিকুর। আমরা বিথিকের জন্য ওয়েট করব। আশিকুর, thank you very much. আসসালামু আলাইকুম স্যার। বিথি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। বিথি, ওয়েলকাম। আসুন আপনার জন্য আমাদের 5 নাম্বার কোশ্চেনটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসুন 5 নাম্বারটা। I thought her new idea was absolutely fascinating. Yes. I thought her new idea, sir, fascinating হবে। কেন ফ্যাসিনেটিং হবে? স্যার নিউ আইডিয়া এটা হচ্ছে বস্তুবাচক। নিউ আইডিয়া বস্তুবাচক, এক্সেলেন্ট। এখন আই থট হার নিউ আইডিয়া, আমি ভেবেছিলাম তার নিউ আইডিয়া, নতুন আইডিয়া যেটা ছিল সেটা অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং হবে নাকি ফ্যাসিনেটেড হবে? অবশ্যই ফ্যাসিনেটিং হবে, কারণ হচ্ছে ব্যক্তিবাচক জিনিস নয়, এটা বস্তুবাচক জিনিস। তার নিউ আইডিয়া যখন হবে, নিউ আইডিয়া অবশ্যই একটা
ব্যক্তিবাচক ফিচার, সরি বস্তুবাচক ফিচার কি বলছি, বস্তুবাচক ফিচার। বস্তুবাচক হওয়ার কারণে আলটিমেটলি হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি, ফ্যাসিনেটিং, এক্সেলেন্ট। বিথি, Yes. হ্যাঁ আপনার জন্য পরেরটা নাম্বার 6। This math problem is so confused. This math problem is so confused. Confused. Confusing ওকে, হবে। তারপরে ক্যান ইউ Can হেল্প you মি, help তুমি আমাকে me? হেল্প করতে পারো? ing হবে math problem, ম্যাথ প্রবলেম কি কনফিউজ নাকি কনফিউজিং হবে? confusing হবে। ওকে, কনফিউজিং হলে ব্যাপারটা কি দাঁড়াবে? স্যার ম্যাথ এটা প্রবলেমটা বস্তু খুব বেশি, হ্যাঁ বস্তুবাচক, অবশ্যই হ্যাঁ। অবশ্যই অবশ্যই। ম্যাথ প্রবলেমটা মানে কনফিউজিং, খুবই কনফিউজিং। কনফিউজিং বোঝাচ্ছে, ইয়েস। সো আমরা ম্যাথ প্রবলেম এটা বস্তুবাচক, স্বভাবতই কনফিউজিংটা আমরা নেব। থ্যাংক ইউ ভেরি মাচ বিথি, ইউ পারফর্মড ভেরি ওয়েল এন্ড আপনাকে আমরা মোটামুটি যেখান থেকে এসেছি সেখানে আমরা ফিরিয়ে দিচ্ছি। চলুন আমরা বিথির সাথে থেকে আমরা বিদায় নিচ্ছি, এরপর আমরা দুজন আমরা ইয়ে করব। বিথি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ফখরুলের কাছে যাব, আমরা এরপরে মাসুম মিয়ার কাছে যাব। ফখরুল, মাসুম মিয়া, ফখরুল আগে চলে আসবে, মাসুম মিয়া ওয়েট করবে। জি স্যার। ফখরুল ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ চলুন ফখরুল, আমরা যাচ্ছি হচ্ছে আপনাকে নাম্বার 7 নিয়ে। ইয়েস চলুন। The journey was exhausting at 12 hours by bus. 12 hours by bus. Okay. The journey was exhausting, like exhausted. Exhausting. Exhausting. আমরা জার্নি এক্সস্টেড হতে পারে না, কারণ জার্নি হচ্ছে, এটা হচ্ছে বস্তুবাচক বিষয়। বস্তুবাচক। কিন্তু I am exhausted. The journey was so exhausting that I am exhausted totally. তখন আমি বলতে পারি কিন্তু, তাই না? জি স্যার। Yes. So journey বস্তুবাচক হওয়ার কারণে exhausting হয়ে যাবে। Thank you. পরেরটা চলে যাচ্ছে আপনার জন্য, লাস্ট, সেকেন্ড লাস্ট অ্যাকচুয়ালি। The plane began to move in a rather alarming way. Alarming or alarmed way, কোনটাতে? Alarming হবে স্যার। Alarming হবে, কারণ কি? The plane বস্তুবাচক। বস্তুবাচক, সহজ করে আমি বুঝতে পারছি যে the plane began to move in a rather alarming way. Excellent. So আমরা এটা ক্লোজ করলাম, আমরা চলে যাচ্ছি আপনার কাছ থেকে, আমরা চলে যাচ্ছি মাসুম মিয়ার কাছে। স্যার। ওয়েলকাম। মাসুম আছি? জি স্যার আছি। ওকে মাসুম ওয়েলকাম। আপনার জন্য খুব বেশি নেই আজকে, আপনি শেষেরটা দিয়ে শেষ করবেন, আপনি সব শেষেরটা দিয়ে আপনি শেষ করবেন। আপনার জন্য এক্সারসাইজ হচ্ছে এটা, নাম্বার 9। Sir, he was frightening when he was frightened when he saw the spider. Yes, he was frightening নাকি he was frightened? He was frightened. আচ্ছা, he was frightened, ধরেন আমি frightened ধরে নিলাম কারণ হিটা ব্যক্তিবাচক ছিল, কিন্তু আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে। He was frightened to see the frightened spider নাকি frightening spider? He was frightened to see the frightening spider নাকি frightened spider? To see the frightening spider. কারণ কি মিন করবে তাহলে? স্যার বস্তুবাচক হলে ভার্বের সাথে আইএনজি, আর ব্যক্তিবাচক হলে ভার্ব প্লাস ইডি। এখন স্পাইডার তো ব্যক্তিবাচক বস্তুবাচক নয়, তো কি বস্তু? স্পাইডার কি বস্তু? ও স্যার, তাহলে কি দাঁড়াচ্ছে? ঝামেলা হয়ে গেল না? ইয়েস স্যার। না ঝামেলা হয় নাই, ঝামেলা হয় নাই। আমি আপনাকে মিনিংটাতে চলে যাচ্ছি, শুনুন। হি ওয়াজ, আমি আপনাকে লাইনটা লিখি, অনেকের কাছে ব্যাপারটা একদমই ক্লিয়ারই হয়ে যাবে তাহলে। ঠিক আছে, আমি একটা স্লাইড নিচ্ছি, স্লাইড নিয়ে লিখছি। ঠিক আছে, হি ওয়াজ frightened to see the frightened spider. He was frightened, he was frightened
সে খুব কি ভীত। এখন সে খুব ভীত হয়েছিল। এখন যদি টু সি দ্য ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর, আর ফ্রাইটেন মানে হচ্ছে ভীত। ভীতিকর আর ভীত। স্পাইডার কাকে দেখে আপনি ফ্রাইটেন্ড হবেন? আপনি কি ভীত স্পাইডারকে দেখে ফ্রাইটেন্ড হবেন, নাকি ভীতিকর স্পাইডার দেখে আপনি ফ্রাইটেন্ড হবেন? স্যার ভীতিকর। ভীতিকর। এখন দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, যখন আমরা V3 বলি তখন সাধারণত ব্যাপারটা ফিল করি। যেমন ফ্রাইটেন্ড আপনি নিজে ফিল করছেন, ফিল করার বিষয় আছে। আর ভার্ব প্লাস আইএনজি যখন আমরা বলি, ব্যাপারটা কোনো আরোপিত তথ্য মানে হচ্ছে কি, এই ফ্রাইটেনিং মানে হচ্ছে এই জিনিসটাকে দেখে আপনার কি ফিলিং করছে, ফিলিংসটা আসে। স্যার বৈশিষ্ট্য বলতে পারি। বৈশিষ্ট্য, হ্যাঁ ওটার বৈশিষ্ট্য হবে আর কি। ফ্রাইটেন্ড হচ্ছে আপনার বৈশিষ্ট্য, আর ফ্রাইটেনিং হচ্ছে যাকে দেখছেন তার বৈশিষ্ট্য। কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে ওই বস্তুর বৈশিষ্ট্য। যেমন আই এম ইন্টারেস্টিং হয়, আবার আই এম ইন্টারেস্টেড হয়। দুইটা মিনিং মাসুম, ইয়েস স্যার। তাই না? যখন আই এম ইন্টারেস্টেড বলি তার মানে হচ্ছে এই আমি ফিল করছি আই এম ইন্টারেস্টেড, এটা আমার ভিতরে কাজ করছে, আই এম ইন্টারেস্ট আমার ভিতরে কাজ করছে, আমি নিজে নিজে আগ্রহী। কিন্তু আমি আই এম ইন্টারেস্টিং মানে কি, আমি নিজে আগ্রহী নই, কিন্তু আমি আগ্রহী বোধ করাতে পারি আমার বৈশিষ্ট্য দিয়ে, এটা আমার বৈশিষ্ট্য। মানে হচ্ছে মজার। আই এম ইন্টারেস্টেড মানে হচ্ছে আমি আগ্রহী, আর আই এম ইন্টারেস্টেড মানে হচ্ছে আমি মজার। কথা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। বোঝা গেছে? জি। ওকে, নাইস। সো এই হচ্ছে আমাদের ইন্টারেস্টিং এর ব্যাপার স্যাপার, এবং এই কারণেই আমরা তখন ফ্রাইটেনিং, এই লাইনটা কি ছিল তাহলে বলেন তো? হি ওয়াজ ফ্রাইটেন্ড টু সি দ্য ফ্রাইটেনিং স্পাইডার নাকি ফ্রাইটেন্ড স্পাইডার? টু সি দ্য ফ্রাইটেনিং স্পাইডার। ফ্রাইটেনিং স্পাইডার, ভীতিকর স্পাইডার দেখে সে খুব ভয় পেয়েছিল। চমৎকার, গুড পারফরমেন্স মাসুম। You were from the very beginning, you were very you were very regular. আমাদের সমস্যা হচ্ছে কি, যদি আমরা এই কোর্স ফিটা যদি 5,000 টাকা দিয়ে নিতাম, আমরা অনেক স্টুডেন্টকে আমরা সাথে দেখা লাইভে পেতাম। এখন আমাদের ছেলে মেয়েদের আরেকটা সমস্যা, দুটো সমস্যার জন্য আমরা স্টুডেন্টদেরকে এখন মানে এভাবে পাচ্ছি না। নাম্বার 1, তারা মনে করছে রেকর্ডিং তো আছেই, এখন বিজি থাকলেও আমি রেকর্ডিং করছি, আর বিজি না থাকলেও আমি রেকর্ডিং ক্লাসই করছি, আমি লাইভ ক্লাস করতে যাচ্ছি না। আর নিজের উপর আমাদের বিশ্বাসটা অনেক বেশি, আমরা নিজেরা মনে করি আমি নিজেরা খুব স্মার্ট। আসলে আমরা যে নিজেরা খুব বোকা এটা বোঝা যায় শুধু আপনাদের মানে নাম্বার অফ স্টুডেন্টস এর ইয়ে দেখি। তো তারপরে যখন আমরা ওই যে 5,000 টাকা দিতাম যদি এই কোর্সের জন্য, তখন দেখা যেত প্রতিটা ক্লাসের যখন আমি হিসাব করতাম, ভাই এত টাকা দিয়ে করেছি, এই জিনিসটা আমার কাছে নাই। এখন যদি না করি, আমি ফ্রি পেলে একটা প্রবলেম এখানেই হয়, ব্যক্তির ভালো জিনিসকে আমাদের কাছে মন্দ লাগে। মাসুম, ইয়েস স্যার। ধরুন আপনাকে আমি একটা আম দিলাম, আম দিয়ে বললাম যেটা 1 কেজি 100 টাকা বর্তমান মার্কেটে। আপনি খাওয়ার সময় দেখবেন যে আপনার ভিতরে একটা ফিলিংস কাজ করবে, এটা ভালো জিনিস, ঠিক আছে? আবার আমি বললাম যে আরে মাসুম বললো না, রাস্তার মধ্যে খুঁজে পাইছি, আমটা খাইয়া দেখো। আপনি তখন প্রথমে বলবেন যে দূর বেটা ভাই খাই না এটা, কারণ হচ্ছে রাস্তায় পাইছি, এটা কি ভালো জিনিস হবে? তাই না মাসুম? স্যার একটা কথা আছে না যে সস্তার 3 অবস্থা। এটাই। এখন কেউ বলে আমাদের যে মার্চপাট যে কাজটা সেটাকে সস্তা কাজ করছে, নাকি সবার জন্য চিন্তা করে এটাকে, মানে কি বলবো, কোনটা করছে, নাকি সস্তা করছে? সবার জন্য চিন্তা করে, সবার যাতে কি বলে এটা অ্যাভেলেবিলিটি থাকে। এখন এখানে কারা আসবে? সাধারণত যারা বড় লোকের পোলাপান তারা তো আসবে না, আমরা এক্সপেক্ট করি না তাদেরকে। আসলে যারা আসবে তারা সাধারণত এটা মানে মোটামুটি আমরা যারা একটু আর্থিকভাবে প্রবলেমে আছি বা দূরে আছি, টিচারদেরকে আমরা পাই না, বা ঢাকার মতো এই জিনিস যারা একদম, আপনি যে নীলফামারী থেকে আসেন, আপনারা যে এই যে মৌলভীবাজার থেকে আসেন, যারা এই ফ্যাসিলিটি বাংলাদেশে, এই যে রাইটিং এর মধ্যে একটা ফ্যাসিলিটি তো কোথাও নাই, আপনি কি করবেন? আপনাকে তো করতে হবে। তো এই কাজটা কি কাজ করছে? এই কাজটা করছে মানে হচ্ছে আপনাদের কাছে এটা পৌঁছে দিচ্ছে। তো পৌঁছে দিলে আপনাদের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে এই যে আমাদেরকে প্রমোট করা, শান স্যারকে প্রমোট করা, মার্চপাটকে প্রমোট করা, এবং আমাদের সঙ্গে থাকা, প্রতিটা ক্লাসে থাকা।
এটা আমরা করছি কিনা, দ্যাটস দ্য প্রবলেম অ্যাকচুয়ালি, আমরা করছি কিনা। কথা বুঝতে পারছেন? যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে এটা মানে আমাদের সঙ্গে থাকাও একটা প্রমোশনের অংশ। বুঝতে পারছি? অনেকে আছেন, যেমন আপনি আছেন, আমি আপনাকে দিয়ে বলছি, অন্য কাউকে বললে হয়তো অন্য কারো কাছে লেগে যেত ব্যাপারটা। আপনাকে দিয়ে বলছি কারণ আপনি আমার মনে হয় আপনি মোটামুটি সব ক্লাসগুলো করেছেন না মাসুম? ইয়েস স্যার। চমৎকার, দ্যাটস গুলো। আপনি এবং আপনার যে আউটপুট পাবেন আপনি এই ক্লাস থেকে, এবং অন্যান্য যারা আউটপুট পাবে, যারা মানে রেকর্ডেড ক্লাস করবে, তাদের আউটপুট পাওয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক হবে, এটা আপনি বুঝতে পারবেন। আপনি বরং একটা ক্লাস মিস দিয়ে আপনি রেকর্ডেড ক্লাস করেন, তারপর বুঝতে পারবেন যে কতটুকু মনোযোগ থাকে রেকর্ডেড ক্লাসে। অনেকটাই মনোযোগ থাকে না। থাকে না। যাই হোক, এটা আমরা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ধরুন নাম্বার অফ স্টুডেন্টস ইজ লোয়ারিং 27, 28, এখানে আমরা যদিও 70, 80 দিয়ে শুরু করেছিলাম। তো এই ব্যাপারটা আসলে আমাদের কাছে ইটস নট গুড এট অল। তো আমরা এমনিতেও এই নাম্বার অফ ক্লাসটা এমনিতেও কমে যাবে। আমরা 25 দিয়ে করার কথা ছিল, আমরা 25 না করে আমরা মানে এটা করছি 18 ক্লাসের মধ্যে শেষ করব। এবং অলরেডি আজকে আমাদের ক্লাস চলে যাচ্ছে হচ্ছে 12 নাম্বার ক্লাস, আর বাকি আছে 6টা ক্লাস আমাদের। এই 6টা ক্লাসের মধ্যে মোটামুটি আমরা যতটুকু পারি নিয়ে নিতে হবে, ঠিক আছে? যতটুকু পারি নিয়ে নিতে হবে আমাদের। তো যাই হোক, মাসুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ পিপল লাইক পিপল are actually giving us the encouragement to run this from the very core of our heart, from the charity, from the very charity attitude. আপনার থাকার কারণে আমরা বুঝতে পারি। ফখরুল মোটামুটি পজিশন শুভ্রকে আমরা সবসময় ক্লাসে দেখতে পাই। নাইস, ইটস ভেরি নাইস। কমেন্ট করেন, আমাদের সঙ্গে থাকেন, দ্যাটস নাইস। তো চলুন, আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসের দিকে চলে যাব। থ্যাংক ইউ মাসুম, ইউ পারফর্ম ভেরি ওয়েল, থ্যাংক ইউ। আজকে যে টপিক লেকচার নাম্বার 12, এবং আজকে টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং এটা হচ্ছে মডেলের টপিক। মডেল টপিকের কথা একটা সহজ কথা হচ্ছে এটা, ইট ইজ নট এ কমন টপিক, ইট ইজ নট কমন, not used much, not frequently seen, not available, not understood, not explained, and interestingly, not taught well. আমাদের পড়ানো হয় না ঠিক মতো। And of course, মডেলের ক্ষেত্রে যেটা হয়, it is exceptional in meaning. এই এতগুলো জিনিস নিয়ে আসলে আমরা মডেলকে নিয়ে কাজ করবো আমরা, এবং মডেলের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ব্যবহারগুলোর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বললাম আমরা এগুলো আমরা বুঝতে পারি না, এগুলো অ্যাভেলেবল না, সবাই ইউজ করে না, কমন না, ফ্রিকোয়েন্টলি দেখাও যায় না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে শেখানো হয় না এই জিনিসগুলো কিভাবে, এবং এটা এই কারণে এটা এক্সেপশনাল ইন মিনিং। সবকিছু মিলে মডেলস আমাদের কাছে একটা খুব কি বলবো আমাদের জন্য একটা ভীতিকর ব্যাপার হয়েছিল বা আছে। তো মডেলের ব্যাপারটা আমরা আশা করি যে আজকে যে ক্লাসটি আছে সেই ক্লাসটির মধ্যে মডেলের মোটামুটি যেগুলো একটু আনকমন ইউজেস রয়েছে এবং যেগুলো ব্যবহার করতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাই বা আমাদের কনসেন্ট্রেশন যেগুলোতে থাকে না, সেগুলো আশা করি আমরা মোটামুটি বুঝে যাব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি মডেলসে। আমরা যাচ্ছি মডেলসে, আমরা কাউকে সাথে নিয়ে নেবো। আগে আমরা একটু দেখবো যেখানে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে থেকে আমরা বেছে নেবো। চলুন আমরা একটু পেছন দিকে যাই। আমরা যে কাজটা করবো সে কাজ সেটা হচ্ছে আমাদের সবচেয়ে আজকে আমাদের সাথে সবার প্রথমে যুক্ত হয়েছে রাবেয়া সুলতানা। রাবেয়া, চলে আসুন তো ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। রাবেয়া আমাদের সাথে খুব লম্বা সময় ধরে বেশ। রাবেয়া কোন ক্লাস মিস দিয়েছেন নাকি আপনি এই পর্যন্ত? স্যার আমি ফার্স্টের মানে সেকেন্ড ক্লাসটা মিস দিয়েছিলাম, ওটা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তখন আমি বাইরে ছিলাম আর কি, অসুস্থ ছিলাম। ওকে, নো প্রবলেম, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে রাখুক। সব শেষ ক্লাস স্যার আদারওয়াইজ আপনার কোন ক্লাস আমার মানে মিস দেওয়া হয় নাই। মার্চ ফরওয়ার্ডার বলেন, লার্নিং শাহানুজ এর কোন ক্লাসে মিস দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে স্যার আপনার ক্লাস করতেই ভালো লাগে, মিস দিলে মনে হয় যে কি মিস হয়ে গেল মানে জানা হলো না। আর লাইভ ক্লাস করাই হচ্ছে বেটার, মানে আমার যদি কোনো কোশ্চেন থাকে আমি তো তখন সাথে সাথে করতে পারি, সেটাই আদারওয়াইজ তো এটা সম্ভব না, ওইটা থেকেই যায়, না জানাই থেকে যায়। সেটাই
আউটপুট তো পাচ্ছেন নাকি? আউটপুট তো জি পাওয়া স্যার, যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মানে প্রতিটা ক্লাসেই হচ্ছে কিছু না কিছু জানা ক্লাস করলে মনে হয় যে এটাতে আমি কিছু শিখছি এবং সেটা আমার প্রতিনিয়ত লাগতেছে। এক্সেলেন্ট। ওটা হলেই হয়। এটা আমরা এই ব্যাপারটা আমাদের একদম সত্যি আন্ডারস্ট্যান্ডিং। কথা আর কি, মানে বলার জন্য বলতেছি না, এটাই সত্যি কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমরা একজন স্টুডেন্ট হিসেবে বলতেছি স্যার, ওকে এটা দরকার। মানে যারা যেসব স্টুডেন্ট আর কি পরে কোনো কোশ্চেনের সম্মুখীন হয় তাদের জন্য মানে খুব ভালো, অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাই আমরা। ওকে। তো রাবেয়া, আসলে আপনাকে আমরা প্রথম দিক থেকে দেখি এবং সবার আগে আমি আজকে যখন আমরা ঢুকলাম, যখন আমি স্ট্রিমে, তখন দেখেছি সবার আগে আপনি প্রথমে সুজন আসছে, তারপর আপনি এসে জয়েন করেছেন। তো দ্যাটস গুড, দ্যাটস নাইস। এনথুসিয়াজম থাকলে লাইফে যদি স্যার দরকার তো enthusiasm আমার, আসলে আপনারা তো দিচ্ছেন, ফ্রি দিচ্ছেন, এটাই তো আমাদের জন্য অনেক বেশি। সেটাই। তো রাবেয়া, চলুন তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের ফার্স্ট যে অংশটা রয়েছে, সেই অংশের মধ্যে আমি কয়েকটা এক্সারসাইজ রেখেছি। ওটা আপনাকে দিয়ে শুরু করবো, বাকিগুলো একটু শর্ট থাকবে এক্সপ্রেশন গুলো। তো প্রথম যে পার্টটা আছে, পার্টটা নিয়ে চলুন শুরু করি। মডেল সেন্স 1 নিয়ে প্রথম কথা বলবো। মডেল সেন্স 1 এর মধ্যে আপনি আমাকে বলুন আপনি কি বুঝতে পারছেন, বাকি ব্যাপারটাগুলো আমি আপনাকে সেন্স ক্লিয়ার করে দেবো, কোনো প্রবলেম নেই। তো প্রথম দিকে চলুন, আমরা একটা পাবো মডেল সেন্স 1 এর ক্ষেত্রে। এই যেখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট আছে, সেই চার্টের ক্ষেত্রে ব্যাপারটা দেখবো আমরা। আপনি রাবেয়া প্রথমে লাইনগুলো পড়বেন, একটা একটা করে পড়বেন। আচ্ছা, I am to play, I am supposed to play, I was to play, I was supposed to play. আচ্ছা, আমরা ইয়েলো গুলো প্রথমে টার্গেট করি। আচ্ছা, I am to play, I was to play, আচ্ছা, I am to sleep, I was to sleep, I am to study, I was to study, I am to think, I was to think. ওকে। সো যখন আমরা am to ইউজ করে থাকি, am to এক্সপ্রেশনটা এক ধরনের মডেল এক্সপ্রেশন। এটা আমরা অনেকে বুঝতে পারি না, আমরা জানি না যেটা মডেল এক্সপ্রেশন। আমরা মনে করি am to হচ্ছে টু বি ভার্বের মতো এক্সপ্রেশন। যখন am to হয়ে যাবে তখন একটা মডেল হয়ে যাবে। এটা প্রথম কথা, ঠিক আছে? জি জি স্যার। ওকে। আমরা আজকে মাঝখানের বক্সে যা যা দেখবো, এই মাঝখানে বক্সে যেগুলো দেখবো সেগুলো সবগুলো মডেল হবে। বুঝতে পারছি? আজকে আমরা মাঝখানের বক্সে যা যা দেখবো, যেমন এই যে am to মডেল, am supposed to মডেল, was to মডেল, was supposed to মডেল, প্রত্যেকটা যা যা আসবে পরবর্তীতে পুরো ক্লাস জুড়ে সবগুলো হচ্ছে মডেল হিসেবে কাজ করবে। সো প্রথম কথা হচ্ছে যে আপনি রাবে, আপনি জানতেন কিনা যে am to টা মডেল? জি না স্যার, ওকে, প্রথম আপনি এটা জানলেন আমি যে am to টা হচ্ছে- ইনফিনিটিভ, হ্যাঁ জি, হুম, টু এর ব্যবহার মানে ইনফিনিটি বুঝতাম আর কি, yes, আজকে প্রথম জানলাম। এই পুরোটা হচ্ছে am to, পুরো am to টা মডেলে কাজ করে। এখন দেখুন, মডেলে কাজ করলে তো হবে না, মডেল এক্সপ্রেশনটা আপনাকে বুঝতে হবে। মডেল এক্সপ্রেশনটা কি? am to যখন আমরা ব্যবহার করি তখন am to কেন ব্যবহার করি, আপনি কেউ কোনো ধারণা আছে রাবে? স্যার না স্যার। আচ্ছা, এখানে অলরেডি আমাদেরকে যখন বাধ্যবাধকতা, সাধারণত মডেলের যে কাজগুলো আছে, মডেলের কাজগুলো কি? বাধ্যবাধকতা বোঝাবে সাধারণত, কোনো অব্লিগেশনস বোঝাবে, ঠিক আছে? বাধ্যবাধকতা বোঝাবে, অব্লিগেশনস বোঝাবে, সম্ভাবনা বোঝাবে। মডেলের কাজই তিনটা। কি কি আছে? অব্লিগেশনস মানে কি? বাধা, বাধ্যবাধকতা মানে সামহাউ বাধ্যবাধকতা। একটা আমাদের বাধ্যবাধকতা, সম্ভাবনা বোঝাবে, বাধ্যবাধকতা বোঝাবে। আরেকটা কি বোঝাবে বললাম? আমরা এই যে আমাদের উইলিংনেসটা, বেসিক্যালি দুটো জিনিসের উপর ফোকাস করে মডেল। একটা হচ্ছে সম্ভাবনা, আর একটা হচ্ছে বাধ্যবাধকতা। দ্যাটস ইট। এই দুটোই হচ্ছে মডেলের সম্ভাবনা। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সামর্থ্য মিন করে, ঠিক আছে? ওই সামর্থ্যকে মাঝে মাঝে আবার আপনার সম্ভাবনা মিন করতে পারে। সো এই তিনটা মডেল আপনি যদি একটু জাস্ট লিখে রাখেন, মডেলের কাজগুলো কি, কি কাজ করে, যেটা আপনারা কখনো জানতেন না এভাবে। মানে আমরা যদি জিজ্ঞাসা করতাম মডেলের কাজ কি, তখন সেক্ষেত্রে আমরা আসলে এভাবে বলতে পারতাম কিনা আমি সন্দিহান। সেটা কি কি আছে মডেলের কাজগুলো কি কি? এক, সে কি করে? বাধ্যবাধকতা। দুই, সম্ভাবনা। তিন, আরেকটা কি বলেছি? উইলিং বা সামর্থ্য। সামর্থ্য। আমরা উইলিংনেস অথবা সামর্থ্য, সামর্থ্য লিখলে হবে। সামর্থ্য, ঠিক আছে? সকল মডেলের মধ্যে সাধারণত তিনটাকে তারা ফোকাস করে। সকল মডেলে তারা তিনটাকে ফোকাস করে। এখন দেখুন, আমি বললাম যে আমি বাধ্য এটা করার জন্য, ঠিক আছে? সাধারণত বাধ্যবাধকতার বিষয়গুলো আমরা ফিউচারে করে থাকি। বাধ্যবাধকতার বিষয়গুলো আমরা ফিউচারে করে থাকি, যেমন আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, কিন্তু আমাকে বর্তমানে করতে হয়, ঠিক আছে? আমাকে জীবনের জন্য স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? আমাকে পড়াশোনা করতে হয়, আমাকে পড়াশোনা করতে হবে এক কথা, কিন্তু আপনি এখনই করছেন, তাহলে আপনি কি এক্সপ্রেস কিভাবে করবেন? তাহলে আমাকে করতে হয় কিভাবে করবেন আপনি? তখন আমি বলবো যে আই অ্যাম টু, ঠিক আছে? করতে হয়, করতে হতো। আপনি এর এক্সপ্রেশনটা কিরকম? তাহলে B+2, আমরা বলি B+2। B+2 মানে কি? am to, is to, was to, were to। B+2,
এটা এক ধরনের কি মিন করে? বাধ্যবাধকতা। বাধ্যকতা মিন করে। বাধ্যকতা মিন করলে সেটা কি ধরনের? করতে হয় বা হতো মিন করে। হতো। করতে হয় বললে হয়ের জন্য am is are, আর হতো বললে was were, দ্যাটস ইট, সিম্পল। বুঝতে পারছি? জি স্যার। B2 এর ব্যাপারটা কেমন এক্সপ্রেশনটা দেয় বলেন তো? বিটু বাধ্যকতা, করতে হয় বা হতো। করতে হয় বা হতো। করতে হয় বললে আমরা কি কোন কোন বিভাগ গুলো আসবে? ইজ আর কি প্রেজেন্ট ফর্মে যেগুলা ইজ, হ্যাজ, আর হতো বললে আর হতো ওয়াজ ওয়্যার। was were, ডান। এবার আসুন সাপোজ টু। এবার এই রুলসটা কেমন? এই রুলস হচ্ছে এই যে am supposed to মানে কি be plus supposed to, suppose to, be supposed to পরে ভার্বের বেস ফর্ম বলবে, এটা আর বলার দরকার নাই। সো be supposed to কখন মিন করে? আপনার কি মনে হয় জান? I am supposed to play, করতাম, মানে জোর দিচ্ছে না মনে হচ্ছে। না, এটা এরকম কোনো ব্যাপার নয়। এটা এরকম কোনো ব্যাপার নয়, এটা একটু অন্যরকম। এই সাপোজ টু ব্যাপারটা একটু এক্সপ্রেশনটা ডিফারেন্ট। অনেকে জানে, আমি আশা করি একটা কমেন্ট চলে আসবে এর মধ্যে, একটু দেখার চেষ্টা করি। অলরেডি ফখরুল আমার খেলার কথা, হ্যাঁ করার কথা, জামান করার কথা, সৈকত বলছে করার কথা। এই যে অনেক আছে জানা আছে যে আমার করার কথা, ঠিক আছে, করার কথা, মানে করার কথা ছিল আগে থেকে, ঠিক আছে। সো এটা হচ্ছে করার কথা, a bit promise based words, প্রমিস, কিছু কিছু ক্ষেত্রে রুটিন এগুলো বলে। করার কথা বললে কি মানে আমার রুটিন ছিল, অথবা আমি কথা দিয়েছিলাম, সো আই সাপোজ টু, অথবা প্ল্যানের কথা বলি মাঝে মাঝে আমরা, এটাকে বিভিন্ন বই এটাকে প্ল্যানও মিন করে। কথা বুঝতে পারছি তো? করার কথা, আপনি আপনার সামহাও এখন করার কথা, ঠিক আছে। আই এম সাপোজ টু, আমার এখন তোমার সাথে কথা বলার কথা, ঠিক আছে, আগে থেকে কথা ছিল, এখন কথা বলার কথা, বুঝতে পারছি। তোমার সাথে আমার দেখা করার কথা ছিল, তখন বললে হবে কথা ছিল। করার কথা ছিল বললে হয়ে যাবে ওয়াজ, মানে বিটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার। আর যদি করার কথা হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে am is are। খুব সিম্পল। সো am supposed to আর হচ্ছে was supposed to। am supposed to করার কথা আর was supposed to করার কথা ছিল। তো এগুলোকে সাধারণত করার কথা ছিল supposed to কি মিন করে বললাম রাবিয়া? করার কথা হলে প্রেজেন্ট হলে ইজ, am হ্যাঁ to, ঠিক আছে, এগুলো কি মিন করে? এই যে পাশে লেখা আছে প্রমিস, রুটিন, প্ল্যান, এই তিনটা মিন করে। যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা মিন করতে পারে। তো আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। এবার আই এম সাপোজ টু, এবার আমার ইংরেজি ভালোভাবে শেখার কথা, ইংলিশ কি হবে? I am supposed to learning English. I am supposed to learn English. Learn English. Yes, I am supposed to learn English. কারণ supposed to পরে ভার্বের বেস ফর্ম মনে রাখতে হবে। মডেলের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম। আজকে ভার্বের বেস ফর্ম চেঞ্জ হবে না কিন্তু। আচ্ছা। এই যে স্লিপ, প্লে, স্লিপ, স্টাডি যেগুলো আছে সবগুলো একই থাকবে, এগুলো চেঞ্জ হবে না। বুঝতে পারছি? আমার ইংরেজি শেখার কথা, এটা হচ্ছে আই এম সাপোজ টু, কিন্তু লার্ন ইংলিশ, হ্যাঁ আমাকে ইংরেজি শিখতে হয়, সেটা কি হবে? আই এম টু লার্ন ইংলিশ। ইয়েস, আই অ্যাম টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হতো, ইংলিশ কি হবে? আই ওয়াজ টু লার্ন ইংলিশ। ইয়েস। এবার আসেন পরেরটাতে আসেন, সেটা হচ্ছে আমি একটু এগুলোকে মুছে দেই। ইয়েস, এবার আসেন যদি আমরা এটাকে সামহাউ এভাবে দেখি যে তাদেরকে ইংরেজি শিখতে হয়, তাহলে আমরা কিভাবে বলবো? উই আর টু দে লার্ন ইংলিশ। তাদের ইংরেজি শিখতে হয়। তাদের দে আর টু লার্ন ইংলিশ। ভেরি গুড। তাদেরকে ঘুমাতে হয়। দে আর টু স্লিপ। ওকে, আমাদের ঘুমানোর কথা। উই আর সাপোজ টু স্লিপ। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি আমাদের, তোমাদের, তোমার জন্য আমরা আর এবং মানে আমরা এখানে দেখতে পেলাম আই দিয়ে আমরা জাস্ট নাম্বারগুলোকে আলাদা আলাদাভাবে এক্সপ্রেস করছি এখানে। পরেরগুলোতে আমি এভাবে করব না। আই এর জন্য অ্যাম বসছে, আই এর জন্য অ্যাম বসছে, আই এর জন্য ওয়াজ বসছে, আবার উই এর জন্য সবগুলো প্লুরাল বসছে, আর গুলো ইউজ করছি, ঠিক আছে? আবার ঠিক সেম আপনি দেখেন একই এক্সপ্রেশনে এই যে এখানে দেখুন কি আসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আবার এখানে ইজ আসছে, ইজ ওয়াজ। বুঝতে পারছি ব্যাপারটা? সো আমি একবারই প্র্যাকটিস করে দিব যাতে করে অন্য সবাই প্র্যাকটিস করতে না হয়। সবাই আমরা কম বেশি জানি, এটা এত বেসিক, আমাদের দুর্বল না। সো আপনি কয়েকটা একটু বলে ফেলেন এখানে, যে যখন হি দিয়ে যখন একটা এক্সাম্পল বলে ফেলেন,
হি দিয়ে করতে হয়, এটা কিভাবে বলবেন? হি ইজ টু প্লে, ওকে, মানে গুড। খেলা করতে হয়। শি হ্যাঁ, আর ইজ তাদের করার কথা? দে ওয়াজ দে আর টু প্লে বা দেন দে আর আপনি টু ডু। আপনি আপনি এখান থেকেই বলেন, এখান থেকে জাস্ট হি দিয়েই বলেন, দুটো বলে ফেলেন। হি দিয়ে ইজ দিয়ে বলে ফেলেন একটা, আর এই সাপোজ টু বলে ফেলেন একটা। আচ্ছা, হি ইজ টু প্লে, শি Okay. ইজ সাপোজ টু প্লে। আচ্ছা, হি ইজ টু প্লে বাংলা কি? তার তার খেলার করার কথা আর কি, না তার খেলার করা, খেলার কথা। খেলার কথা, আচ্ছা, ঠিক আছে। আর হি ইজ সাপোজ টু স্টে, মানে করার কথা আর কি, তার খেলা করার কথা। হ্যাঁ। এখন কথা হচ্ছে হি ইজ টু প্লে মানে হচ্ছে তাকে খেলা করার কথা নাকি তাকে খেলতে হয়? তাকে খেলতে হয়। ইয়েস। আর যদি হি ইজ সাপোজ টু প্লে? তার খেলা করার কথা। ভেরি গুড। সো এগুলো মাথায় ঢুকিয়ে ফেলতে হবে, এগুলো মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। ওকে, তারপর এটা যদি করে ফেলে তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে এক্সপ্রেশনটা আছে সেটাও আমরা এভাবেই পাবো। এবং উই এর ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে করে আসছি, উই ইউ দে এর ক্ষেত্রে উই আর টু, উই সাপোজ টু, সাপোজ পুরো ব্যাপারটা আমরা দেখেছি, তাই না? জি। তো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেখেছি, প্লুরাল নাম্বার দিয়ে দেখেছি, ফার্স্ট পারসনকে দিয়েও দেখেছি। এগুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। সো আপনার সঙ্গে আমরা ফার্স্ট যে ইয়েটা আছে সেটা আমরা করে ফেললাম। এর পরেরগুলোতে আমরা সবগুলো নিয়ে আলাদা আলাদা আমরা ইয়ে করবো না, বক্স করবো না, একটাতে সবগুলো করবো। ততক্ষণে আমরা হয়তো আমাদের সঙ্গে রাবিয়াকে পাবো না, অন্য কাউকে আমরা সাথে নিব। রাবিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জাস্ট থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালেউদ্দিন শাহিন, আবু সালে শাহিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিন কেমন আছেন? আছি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি আলহামদুলিল্লাহ। আসুন সালে, আপনার সঙ্গে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন নাম্বার 2, মডেল সেন্স 2। সেটা কোনটা? লেটস গো। এটা একটা কমেন্টস আসছে, কমেন্টস আমরা দেখে নেই। করার কথা। ওকে, গুড। সো হিয়ার উই গো। আমাদের সালাউদ্দিন শাহিন আমার সঙ্গে আছে। শাহিনের সাথে জন্য আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এইটা। এটার মধ্যে নতুন কিছু আমরা ইউজেস দেখতে পাবো আমরা। প্রথম কথা হচ্ছে, স্যার আপনি কি দেখতে পাচ্ছেন এখানে? মডেলের ভিতর দেখছি এম ইজ আর এবল টু, তার উইল বি এবল টু, ক্যান, ওয়াজ ওয়ার এবল টু, আর কুড। ওকে, এখানে আপনার কাছে নতুন জিনিস কি মনে হচ্ছে এখানে? স্যার এবল টুটা এম ইজ আর, কেন তো আমরা জানি, কেন মানে হচ্ছে কি? জি স্যার, জি স্যার। কেন মানে হচ্ছে পারি অথবা পারে, মানে জি কি আমাদের সামর্থ্য বোঝাচ্ছে। কেন মানে হচ্ছে বর্তমান সামর্থ্য। জি স্যার। আর কুডটা কি? কুডটা আমি পারি বলে দিয়েছি আর কি, আমি ওটাকে ভেঙে বললে বর্তমান সামর্থ্য লিখে দিই। জি স্যার, কুড মানে পারতাম, বর্তমান সামর্থ্য এটা হচ্ছে। আর কুডটা হচ্ছে পারতাম মানে হচ্ছে অতীত সামর্থ্য। অতীতে। জি স্যার, অতীত সামর্থ্য। আচ্ছা, ঠিক এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি বলে আমরা করছিলাম আর কি। কিন্তু আবার মজার বিষয় হচ্ছে এটাকে আবার নতুন ভাবে বলা যায়। কিভাবে বলা যায়? এই অ্যাবল টুটাও কিন্তু সামর্থ্য মিন করে। জি স্যার, এবল টু মানে সামর্থ্য। কিন্তু অ্যাবল টু যদি এটা কি বর্তমান সামর্থ্য মিন করছেন? এখন আপনি দেখেন, ক্যান দিয়ে আপনি শুধু বর্তমান সামর্থ্য বলতে পারছেন, আপনি কুড দিয়ে আপনি শুধু বর্তমান সামর্থ্য বলতে পারছেন, কিন্তু আপনি ফিউচার সামর্থ্য কিভাবে বলবেন? আই উইল ক্যান কি হয়? না স্যার। এই তো, যেহেতু আই উইল ক্যান হয় না, তাহলে আপনার মধ্যে একটা ঝামেলা রয়ে গেছে। এটাকে আপনি জি, কিভাবে বের করবেন ওখান থেকে? অ্যাবল টু দিয়ে। জি, উইল বি দেয়ার স্যার। যেমন আমি যদি আপনাকে বলি আমি কথা বলতে পারি, আপনি কিভাবে বলেন? প্রথম কথা আমরা নরমালি আমি কথা বলতে পারি, ইংলিশে জি, আই ক্যান স্পিক। আই ক্যান স্পিক। কিন্তু আমি যদি আপনি ক্যান দিয়ে বলবেন না, আজীবন ক্যান দিয়ে বলতে আর কতবার বলবেন? এবার একটু অন্যভাবে বলেন, তাহলে কিভাবে বলবেন আপনি? যে আই অ্যাম এবল টু স্পিক। এই তো হয়ে গেল। আই এর সাথে এম নিব, তারপরে এবল টু নিয়ে নিব, শেষ। বর্তমানে। এবার আমি যদি বলি ঠিক আছে ওকে, আপনি এবার বলেন যে আমি কথা বলতে পারতাম, এটা আপনি বলবেন কিভাবে বলবেন? যে আই কুড স্পিক। ভেরি গুড, আই কুড স্পিক। কুডটা আপনি ইউজ করলেন। তো আই কুড স্পিক, এবার আমি বললাম যে ঠিক আছে ওকে, এবার তো অনেকদিন বলেন, এবার এবল টু দিয়ে একটু বলে দেখেন তো কেমন হয়। যে আই ওয়াজ এবল টু স্পিক। তখন আপনি আই ওয়াজটা নিয়ে নিলেন, আপনি আই ওয়াজ এবল টু স্পিকটা নিয়ে নিলেন আপনি, ভালো কথা। এখন বললেন যে ঠিক আছে আমি কথা বলতে পারবো, আমি ইংরেজিতে কথা বলতে পারবো, এটা বলার জন্য এখন আপনি কি ক্যান দিয়ে বলতে পারবেন? না স্যার। কুড দিয়ে পারবেন? না, পারবো না। তাহলে কিভাবে পারবেন আপনি? উইল দিয়ে শুরু করবো স্যার। আপনাকে উইল দিয়ে করতে হবে। কারণ হচ্ছে একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, ডাবল মডেলস কখনো বসে না। ডাবল মডেলস কখনো বসে না। ডাবল মডেলস হচ্ছে কেন একটা মডেল, উইলও একটা মডেল। জি হ্যাঁ। বুঝতে পারছি? ডাবল মডেলস কখনো বসবে না, এটা একটু মাথায় রাখতে হবে সবসময়। তাহলে সেক্ষেত্রে কি বসবে? তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্যার এর অ্যামিজ আরো তো একটা মডেল, তারপরে এবলটা কি না। আমি আগেই বলেছি আপনাদেরকে, এই বক্সে মাঝখানে বক্সে আজকে যতগুলো জিনিস পাবো প্রত্যেকটা পুরোটা মডেল। মানে কি? আপনি এই যে অ্যামিজার মানে হচ্ছে কি, এটা হচ্ছে বি প্লাস এবল টু।
এই পুরোটা বি এবল টু পুরোটা হচ্ছে মডেল। কথা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ক্যানটা হচ্ছে মডেল পুরোটা। ওকে, তারপরে জি। কি কুডটা হচ্ছে মডেল। জি হ্যাঁ। ইয়েস, দেন বি প্লাস এবল টু মানে হচ্ছে যে এটাতে বেসিক্যালি আমরা বিতে দেখতে পাচ্ছি। তো এর আগে যেটা আছে এটা উইলটা আগে থেকে মডেল, যখন আমরা উইল দিয়ে বলবো তখন সেক্ষেত্রে মডেল প্লাস এবল টু বলতে আমরা পারতাম। এটা হয় বি প্লাস এবল টু বলবেন অথবা আপনি মডেল এই উইল বিটা হচ্ছে পুরোটা বি, ফিউচার বি। এই পুরোটা ফিউচার বিটাকে উইল বি বলে, মনে রাখবেন। এটা কিন্তু পুরোটা মিলে হচ্ছে বি, জি ফিউচারের ফিউচার। স্যার। ইয়েস, তো এটা আমরা এভাবে ভেঙে বলি না, আমরা বি বলি আর কি। শুধুমাত্র বি বলে মানে উইল বি, এখানে উজ্জ থাকে। জি ফিউচারে বি মানে হচ্ছে উইল বি, বর্তমানে স্যার। বি হচ্ছে অ্যামিজার, অতীতের বি মানে হচ্ছে ওয়াজ ওয়্যার। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ফিউচারটা হচ্ছে উইল বি, ফিউচার শুধু বি না, উইল বি। উইল বি। ইয়েস, তো এটা পুরোটা মিলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের জন্য মডেলস দেখতে পাচ্ছি আমরা। তো জি স্যার। আমরা Plus- এই ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমি যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে পারবো, তখন কি বলবো লাইনটা? I will be able to speak in I will be English. able to speak, তার মানে হচ্ছে এবল এর উৎপাদন। আমি মাঝে মাঝে আগে স্টুডেন্টের কাছে কথাটা শুনতাম, স্যার আমি ক্যান দিয়ে করতে পারছি, আমি এবল টু আবার কেন শিখতে হবে আমাকে? আমি মিছে কেন আপনার প্যাস লাগান এগুলো? ঠিক আছে, তো তখন আমি এই এক্সাম্পল গুলো বলতাম, ঠিক আছে আপনি তাহলে এটা বলেন, এটা বলেন, এটা বলেন, এটা বলেন, বললে তিনটা বলে যখন এবার ফিউচার বলতে হতো, স্যার এবার উইল ক্যান বলতো সবগুলা। ঠিক আছে, তো যখন উইল ক্যান বলতো তখন তো এটা গ্রামাটিক্যালি কারেক্ট না, তো এটাকে আমি কি করতে হতো? তখন আমাদের এবল টু বলতে হতো। এরা জি। ছাড়াও আমি একবার কক্সবাজারে আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, একটা প্রতিষ্ঠানে তখন আমি একটা সেমিনার নিতে গিয়েছিলাম। ওই সেমিনারের মধ্যে আমি একটা শীট দিয়েছিলাম, তো সেটার মধ্যে হচ্ছে দেখেন আমি কি দিয়েছিলাম ওটার মধ্যে একটা জিনিস দেখেন, আমি একটু এগুলোকে একটু মুছে ফেলি। শীট দিয়েছিলাম, ওখানে হচ্ছে আমি পারবো এটা ট্রান্সলেট করতে বলেছিলাম। আমি পারবো, এটা ট্রান্সলেট করতে বলেছিলাম। এখন কেউই মানে আই ক্যান, এরপরে আই উইল ক্যান এগুলা বলতেছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু জি, আমি স্যার। পারবো এটার এক্সাক্ট ইংলিশটা কি হবে? I will be. আই Will be উইল able- বি, আমি হব। জি। তখন এটাকে আই উইল বি মানে হচ্ছে আমি হব, তখন এই সেন্টেন্স হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। জি স্যার। আই উইল বি এবল, এটা না, তাওহিদা হচ্ছে না। দীপন যেটা বলেছে এটা ঠিক আছে, আই উইল বি এবল, তাওহিদের পরে আবার টু অ্যাড করেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি পারবো, জিনিসটা হচ্ছে আই উইল বি এবল টু, পুরোটা বলতে হবে আপনাকে। আই I উইল will be able to. বি এবল এর পরে আরেকটা টু লাগবে, জি স্যার। আই উইল বি এবল টু। মনে রাখতে হবে। এখন কেন এটা হয়েছে? Able to. কারণ উইল বিটা হচ্ছে বেসিক্যালি পুরোটা যদিও আমাদেরকে মিন করে, এক্সাক্ট মডেলের কাজটা করছে হচ্ছে উইল বিটা, কারণ মডেলটা হচ্ছে উইল, আমরা জানি এটা মডেলের কাজটা হচ্ছে উইল বি। আর তার সঙ্গে এই এবল টুটা বেসিক্যালি, এই এবল টু হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পুরোটা মিলে আমরা একসাথে বলি মডেল, বাট বেসিক্যালি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের পরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো টুটা লাগবে। তো সবকিছু মিলে আই উইল বি এবল টু, আই অ্যাম এবল টু, আমি পারি। জি স্যার। I I'm was able to. able to. এবার আমি পারতাম, I was able to. I was able to। এটা তো এখানে গিয়ে ঝামেলাটা হতো, সবাই আমরা একদম 90% ছেলেমেয়েদের কাছে আমরা এটা আনসারটা পাইনি, 90% ছেলেমেয়েদের কাছে আনসারটা পাইনি আমরা। সো এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু সমস্যা ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একজন একজন হাই স্কুলের একজন টিচার আমার সঙ্গে ফোন করে, মানে আমি নাম্বারটা দিয়ে দিয়েছিলাম আমাদের অফিসিয়াল, ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে বলছে আপনি এগুলো কি লিখছেন, কি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। ওই স্যার আর এখন কক্সবাজারের খুব জনপ্রিয় টিচার, মানে শত শত স্টুডেন্ট পড়ায়। আপনি স্টুডেন্টরা তারা ধরছে, বলেছে উনি আনসার দিয়েছে, বলে কিনা ওনারা এভাবে আনসার দিয়েছে। তো উনি ওদের সামনে আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে এটা নিয়ে বেশ তুলকালাম কাণ্ড। পরবর্তীতে তুলকালাম কাণ্ড মানে হচ্ছে আমার সঙ্গে বেশি কথা হয় নাই, কিছু কথা হওয়ার পর আমি বুঝিয়ে দিলাম। একবার আমি প্রশ্ন করা, যখন আমি বোঝানোর চেষ্টা করছি দেখি উনি বুঝতে পারছেন না, পরে আমি ওনাকে প্রশ্ন করা শুরু করলাম, আপনাকে যে প্রশ্নটা করা শুরু করেছি। এর প্রশ্ন করতে 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 উনি বলে হ্যাঁ এটা তো ঠিক আছে, আমরা তো এটা এইভাবে বলি। আপনি বললে তো হবে না, গ্রামার আছে তো। তো তারপরে গ্রামার থাকতে থাকতে ব্যাপারটা উনি বোঝার চেষ্টা করেন। এরপর আপনি অবাক হবেন, প্রতিবার আমি কক্সবাজার গিয়েছি ওই স্যার আমার সঙ্গে প্রতিবার দেখা করেছে, প্রত্যেকবার উনি আমার সঙ্গে প্রত্যেকবার দেখা করেছে। আমি যতবার সেমিনার নিতে গিয়েছি উনি আমার সঙ্গে আলাদাভাবে দেখা করেছে। এই দেখা করে এটা সমস্যা, এটা সমস্যা, এগুলো নিয়ে কথা বলতেন, অনেক সময় মানে নলেজ শেয়ারিং করতেন আর কি। তো উনিও তো অনেক কিছু স্টুডেন্টদের কাছে পড়েছেন বা পড়াতেন, তো এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগতো। ওপেন মাইন্ড হতে হবে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে আমাদের ভিতরে একটু মনস্তাত্ত্বিকতার কারণে আমরা একটু ধরা খেয়ে যাই আর কি, কিন্তু ওপেন মাইন্ডে আমরা ব্যাপারগুলোকে দেখতে হবে। শিক্ষার জন্য কখনো কারো কাছে ছোট হওয়ার বিষয় নাই। ওকে, সো আমরা এই ব্যাপারটা যদি বুঝতে পেরে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কথা বলছিলাম। এবং আমরা এখানে আমাদের সঙ্গে যুক্ত আছে
এক সেকেন্ড আমি একটু এটা ক্লিয়ার করে দিই। ইয়েস, সো আসুন আমরা এখানে কি পাচ্ছি তাহলে শেষ পর্যন্ত? আমরা এখন সামর্থ্যকে নিয়ে কথা বলছি, তাই তো? জি স্যার। সামর্থ্যকে নিয়ে কথা বলছি, আমাদের সঙ্গে সারা যুক্ত আছে এবং সামর্থ্য নিয়ে কথা বলছি আমরা। সামর্থ্যের মধ্যে আমরা এটা পেয়েছি কয়েকভাবে, একটা হচ্ছে এবল টু দিয়ে, আরেকটা হচ্ছে ক্যান দিয়ে, একটা হচ্ছে কুড দিয়ে। তো সামর্থ্যের জন্য সেক্ষেত্রে আমাদেরকে কি কারণে আমাদেরকে এবল টু আনতে হয়েছে আলটিমেটলি? স্যার ভবিষ্যৎ যখন আমরা ভবিষ্যৎটাকে যখন আমরা এক্সপ্রেস করতে যাব ওটাকে ক্লারিফাই করার জন্য আসলে আমাদের এবল টুটা এসেছে। এবার আমি যদি বলি আমি 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 তাও তোমাকে ক্রিটিসাইজ করতে পারি বা সমালোচনা করতে পারি, কি হবে এটা? এবল টু দিয়ে বলবো না স্যার, ক্যান দিয়ে। একটা দিয়ে, যে কোনো একটা দিয়ে বলেন। যে আই অ্যাম এবল টু ক্রিটিসাইজ ইউ। ভেরি গুড। এবার আমি তোমাকে সমালোচনা করতে পারতাম। I was able to criticize you. ওকে, আর যদি আমি সমালোচনা করতে পারবো? I will be able to criticize you. এই সো এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো মডেলে আমরা এই দুটো সেন্স আমরা ক্লিয়ার করে ফেললাম। আমাদের সঙ্গে ছিল সালেহ। Thank you very much, Saleh. You performed very well and you are nice whenever you're talking to you. Thank you very much, Saleh. Thank you, sir. থ্যাংক ইউ। সালের পরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে পার্সন, তার সঙ্গে কথা বলার জন্য। আমাদের পরবর্তী পার্সন আমাদের সঙ্গে যে থাকবে তাকে আমরা একটু দেখে নেব, তার নামটা। চলুন আমরা দেখে নিই কে আসবে আমাদের সঙ্গে। আমরা চলুন আমরা তৌহিদা জামানকে নিয়ে আসি। তৌহিদা মোটামুটি আমাদের সঙ্গে খুব ভালোই ইয়ে করেন। তৌহিদা জামানকে নিয়ে আসবো আমরা। তৌহিদা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তৌহিদা কোথা জয়েন হয়েছেন আপনি? স্যার ঢাকা থেকে। ঢাকা থেকে। তৌহিদা, আপনার জন্য আমাদের এবারকে যে এটা রয়েছে সেটা হচ্ছে এটা। তার আগে আপনি বুঝতে পারছেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বলুন তো তৌহিদা, আমাদের এখানে মডেলগুলো কোথায় আছে, আপনি কি বলবেন? জি স্যার। যদি আমরা বলি যে এখানে মডেলগুলো কোথায় আছে, মডেল। স্যার এই মাঝের ঘরটা শুড এটা কি? অটো আর হেড বেটার। ইয়েস, এগুলো শুড অট টু আর হ্যাড বেটার। ওকে, কালার কম্বিনেশন বোঝা যাচ্ছে তো নাকি? স্লাইড বোঝা যাচ্ছে তো? তৌহিদা, স্লাইড বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। গুড। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শুটের ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি, শুটটা কি? শুটটা কি বোঝায়? আপনার কি মনে হয়? স্যার কোনো কিছু করা উচিত বলতে শুডটা ইউজ করি। উচিত অর্থে। জি স্যার। উচিত অর্থে। অর্থটাও উচিত অর্থে মোটামুটি আপনি যদি বলেন শুড আর অর্থ বলতে গেলে একদমই সেম। জি স্যার। সেম। তো অর্থের ক্ষেত্রে যেটা হয়, অর্থ একটু বেশি ফর্মাল। ঠিক আছে, অর্থ একটু ফর্মাল। আর শুডটা হচ্ছে ইউনিভার্সাল, সার্বজনীন অচিত্যবোধ। আমরা বলি সার্বজনীন। সার্বজনীন অচিত্যবোধ মানে কি? মানে সবার কাছে উচিত এমন কথাকে শুধুমাত্র উচিত বলবো আমরা। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা যদি বলি যে রাত 12টার পরে ঘর থেকে একা বের হওয়া উচিত কিনা, কি মনে হয় তৌহিদা? স্যার রাত 12টার পরে ঘর থেকে একা বের হওয়া উচিত কিনা? স্যার আমি কি এটা মানে ট্রান্সলেট করব নাকি? নো নো, আমি আপনাকে প্রশ্ন করছি। ও স্যার না বের হওয়াটাই বেটার। না বের হওয়াটাই বেটার। যদি তা না হয় তাহলে সেক্ষেত্রে সার্বজনীন অচিত্যবোধের মধ্যে ব্যাপারটা আছে। বিশেষ করে বাংলাদেশ বলে কথা না, অন্যান্য কান্ট্রির মধ্যেও যখন আপনি দেখেন, অন্যান্য কান্ট্রির মধ্যে পুরো কান্ট্রির মধ্যে চারদিক থেকে আপনার পুরো এমন এমন কান্ট্রি আছে যে পুরো শহরটা সিসিটিভির আওতায় আছে। আমাদের বাংলাদেশে কি সেটা আছে? আপনি সামহাও আপনি এটা পারবেন না, আপনি করতে পারবেন না। এইজন্য উপরেও বের হওয়াটা মানে হ্যাঁ, আমরা 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 কিছু কিছু ক্ষেত্রে আমরা যে এলাকায় কাছে ঢাকার মধ্যে থেকেও ঢাকার কিছু কিছু এলাকায় আছে 7টা 8টার পরে বেরোতে গেলে আপনাকে অবশ্যই আরেকজনকে নিয়ে বেরোতে হবে। আমরা মানি ব্যাগ ভালো করে রেখে যাই, আমরা এ করে সে করি, তারপরে যদি আমরা মানে এটা এই অচিত্যবোধ নিয়ে যদি প্রশ্ন তুলে গো তাহলে সেক্ষেত্রে একটু বোকামি হবে ব্যাপারটা। বোকামি হলে বোকানে সাজা তো পেতেই হয় মাঝে মাঝে। যাই হোক, সো যেটা নিয়ে কথা বলছিলাম, সার্বজনীন অচিত্যবোধের কথা বলছি আমরা। বাইরের কান্ট্রিগুলো থেকে শুরু করে বর্তমান আমাদের কান্ট্রির মধ্যে বলতে যেটা বলি আমরা, তাদের জন্য বলছি যে আমরা রাতে লেট নাইটে বের হওয়া উচিত নয়। এ কথা সবার জন্য প্রযোজ্য। বাবা মাকে সম্মান করা উচিত, এটা সবার জন্য প্রযোজ্য। আপনার ধরুন খাবার সময় খাবার খাওয়া উচিত, সবার জন্য প্রযোজ্য। এই যে অচিত্যের কথা যেটা বলছে, এটাকে সার্বজনীন অচিত্যবোধ বলে। যে অচিত্যবোধটা সবার জন্য প্রযোজ্য। সবাইকে সম্মান করা উচিত, সবার জন্য প্রযোজ্য।
আমি এটা আপনি স্পেশালি বলার প্রয়োজনে নারীকে সম্মান করা উচিত, প্রত্যেক মানুষকে ইন্ডিভিজুয়াল সম্মান করা উচিত, কারণ উই আর পিপল, উই আর হিউম্যান বিং, আমাদের এক্সিস্টেন্স আছে প্রত্যেককে সম্মান করা উচিত স্পেশালি। ওটাকে আমরা বলবো সর্বজনীন ঔচিত্যবোধের অংশ। এটা বলবো হচ্ছে আমরা যে শুডের ব্যাপারটা যদি এটা হয়ে থাকে, যদি এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে সেক্ষেত্রে এই ঔচিত্যবোধের সাথে সাথে আমি মাঝে মাঝে আপনি একটা কথা বলেন না, আপনার মনে হচ্ছে যে স্যার আপনার জন্য এটা উচিত, আপনি বলেন যে স্যার আপনার সাদা শার্ট আপনাকে ভালো লাগছে না, আপনার ব্ল্যাক শার্ট পরা উচিত, আপনি বলতে পারেন না এই কথা? জি স্যার। এটা কার কার মতামত হবে, আপনার নাকি অন্য সবার মতামত হবে? স্যার আমার। হ্যাঁ, কিছুক্ষণ পরে তখন রাবে এসে বলবে যে না না স্যারকে সাদাতেই ভালো লাগছে, বলতে পারে না? কিছুক্ষণ পরে আবির এসে বলবে যে না 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 তোমরা এসব আজে বাজে কথা বলতেছো, স্যার যেটা পরে ওটাতেই স্যারকে ভালো লাগে, হোয়াট এভার ইট ইজ। আপনি তখন ব্যাপারটা হচ্ছে এক একজনের মতামত তখন ব্যক্তিগত মতামতে চলে যায়। যখন ব্যক্তিগত মতামতে চলে যায় তখন এই হ্যাড বেটার আমরা ইউজ করে ফেলি। এটা হচ্ছে ব্যক্তিগত ঔচিত্য বোধ, ব্যক্তিগত উচিত মতামতে। ব্যক্তিগত উচিত ওদের মতামতে তখন আপনি হ্যাড বেটার ইউজ করবেন। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি স্যার। ওকে, এবার আপনি একটা কাজ করবেন, আপনি খুব সুন্দর করে আমাকে শুডের একটা ব্যবহার দিবেন। আপনি শুড এবং অট একই কাজে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি শুড দিয়ে একটা ব্যবহার একটা লাইন বলবেন, আপনি আমাকে এখানে তো আছে অলরেডি, আপনি এখানে একটা পড়ে ফেলেন আগে, তারপর আমরা কথা বলবো। শুড দিয়ে একটা এক্সাম্পল পড়ে ফেলেন এখানে। এখানে আছে, বাম থেকে ডানে একটা মিলিয়ে পড়ে ফেলুন, তাহলেই হয়ে যাবে। স্যার we should not go outside in late night. না, এটা পরে আমরা বলবো, আমরা এখানে বক্সে এগুলো একটা মিলিয়ে পড়ে ফেলেন আগে। Okay sir. I should speak. I should speak, এটাকে যদি আপনি মানে আর ফর্মালি বলতে চান তাহলে কি বলবেন আপনি? Sir, I ought to speak. ভেরি গুড। মনে রাখবেন অট ব্যবহারটা খুব বেশি নেই, কিন্তু অট ব্যবহারটা খুব বেশি নেই। ঔচিত্যবোধের পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমরা বলবো যেটা ফর্মালি বলা যায়, অট সাধারণত আমরা ব্যবহার করতে যাই সাধারণত। ওকে, আর তার পাশাপাশি হ্যাড বেটারের ব্যাপারটা এবার আপনি কখন ইউজ করবেন? স্যার এটা হচ্ছে ব্যক্তিগত মতামতকে বোঝাতে আমরা এটা ইউজ করব। ইয়েস, ব্যক্তিগত মতামতে কোন ধরনের মতামত হবে এটা আপনি উচিত মনে করছেন তার জন্য? জি স্যার। ঠিক আছে, তখন সেক্ষেত্রে একটু বক্সের একটা মিলিয়ে পড়ে ফেলুন। স্যার I had better speak. হ্যাড বেটার স্পিক, এটা আপনার মতামত, ঠিক আছে? এবার আপনি বলেন, এবার আপনি শুড দিয়ে একটা নিজের মতামত একটা লাইন বলেন। Sir, we should not go outside in late night. In late night, আপনি এটা বলুন, we should not go out late night বললেও চলবে। We should not go out at late night বলতে পারেন আপনি, বলার প্রয়োজন নেই। We should not go out late night এটা বললেই চলবে, তাহলে ইউনিভার্সাল পার্সপেক্টিভ থেকে late nightটা পারফেক্ট হবে। We should not go out late night। আচ্ছা, হ্যাড বেটার দিয়ে বললে? Sir, we had better stay home at late night. ওকে, তাও হয়। তো ইউ হ্যাড বেটার, এটা আপনার মতামতে যাচ্ছে, এটা কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আপনার কোনো বান্ধবীকে আপনি লাস্ট হ্যাড বেটার দিয়ে কোনো কথা বলেছেন? হ্যাড বেটার, এই বেটার তোর এটা করলে ভালো হবে, এরকম কথা বলেছেন? জি স্যার। কি বলেছেন যদি আমাদের সঙ্গে শেয়ার করা যায়? আসলে বান্ধবীর কথা তো অনেক উল্টাপাল্টা কথা হতে পারে, আপনারা তো অনেক বাজে কথা বলেন। না স্যার, মানে ভালো কথা বলেন। জি ভালো স্যার। কথা বলেন। আমরা বন্ধুরা কিন্তু অনেক বাজে কথা বলি। স্যার সব ধরনের কথাই হয় আর কি। গুড, ঠিক আছে, তাহলে ভালো একটা কথা বলেন, হ্যাড বেটার দিয়ে জাস্ট ভালো যে কথা বলেছেন সেটা বলেন। You had better focus on your study. ওরে বাপ রে বাপ, সেটা তো পুরো আমার কথা বলছেন আপনি। বন্ধু বান্ধবকে যদি সামা এই ধরনের কথা বলেন তাহলে সেক্ষেত্রে তো বন্ধু না হয়ে আপনার স্যার হয়ে যাওয়া উচিত, ম্যাডাম হয়ে যাওয়া উচিত। গুড, ওকে, আমাদের সঙ্গে জয়েন করেছিল, কে জয়েন করেছিল আমাদের সাথে? নাম তো ভুলে গেছি ভাই আপনার। তাওহিদা। তাওহিদা জামান। তাওহিদা, আপনি আমাদের সঙ্গে আজকে ফার্স্ট কথা বলছেন নাকি? না স্যার, আরো দুইবার কথা হয়েছে। আরো দুইবার কথা হয়েছে তাওহিদা। ইয়েস তাওহিদা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ পারফর্ম ভেরি ওয়েল। আমরা কি কি শিখেছি আজকে? এখন শিখেছি শুড অট টু হ্যাড বেটার। এর মধ্যে আপনি একটু বলতে পারবেন যেটা কোনটা ফর্মালি ইউজ করা হয়? স্যার ought to. ব্যক্তিগত মতামতে কোনটা ইউজ করা হয়? স্যার had better. এরপর যদি আপনি ঔচিত্যবোধ, সর্বজনীন ঔচিত্যবোধে কোনটা ইউজ করা হয়? স্যার should. সবচেয়ে কমন কোনটা এখানে? স্যার should. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রাহুল হাত তুলেছিল, রাহুল আমার সাথে কথা বলতে চাইছিল মনে হয়। রাহুল কি হয়েছে, পেটে ব্যথা? না স্যার, এমনি স্যার। এটা তো পেটে ব্যথা। আপনি এক কাজ করেন, ক্রিমের ওষুধ খাবেন, অ্যালবেন্ডিয়াস। জি স্যার। ওকে,
ওকে, আয়েশা আক্তার না, আলমগীর চলে আসেন, আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর আজকে আপনি জয়েন করেছেন কয়টায়? স্যার 12টার দিকে। কটায়? 12টার দিকে। 12টার দিকে? মানে 5 মিনিট আগে। 5 মিনিট আগে। এই হচ্ছে সেই আলমগীর হোসেন যে আমাদেরকে বলছিল স্যার 5 মিনিট হয়ে গেছে, ক্লাস শুরু করছি না কেন। গুড মিস্টার আলমগীর, বেস্ট অফ লাক। এরকম আরো আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ক্লাসে জয়েন করেন, আর যেদিন একদিন মানে 5 মিনিট আগে বা 11টার দিকে জয়েন করবেন সেদিনই বললেন যে 11:05 বেজে গেছে স্যার, আমরা কেন ক্লাস শুরু করতেছি না। এরকমই আমরা, এটাই হচ্ছে আমাদের বাঙালিপনা। যাই হোক, অসুবিধা নেই মিস্টার আলমগীর, আশা করছি পরবর্তী যে টাইমগুলোতে আছে আমি আপনাকে আজকে ধরে দিলাম, পরবর্তী টাইমে আপনি আমাদের সঙ্গে টাইমলি জয়েন করবেন। ওকে স্যার। এবং অবশ্যই পরবর্তী সময় যদি আমাদেরও কখনো দেরি হয়ে যায় টেকনিক্যাল প্রবলেমের জন্য, তাহলে সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ওকে, সো গাইস, আলমগীর আমাদের সঙ্গে, আপনি আলমগীর আজকে জয়েন করেছে, এবং আমি ফলো করেছি আলমগীর, কিন্তু আপনি জয়েন করেন নাই। আমি যখন জয়েন করেছি তখন আপনি জয়েন করেন, আমি ফলো করেছি, এগুলো আর মাথায় থেকে যায়। যাই হোক, সো আলমগীর আমাদের সঙ্গে আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মডেল সেন্সে, আমরা নাম্বার 5 এ। চলুন, মডেল সেন্সে আমরা 5 এ আমরা কাকে নিয়ে কথা বলবো আলমগীর, আপনার জন্য বক্সটা শেয়ার করে দিচ্ছি এখানে। চলুন আলমগীর, দেখুন তো এখানে কি আছে। স্যার মডেল বলবো, মডেল হচ্ছে হ্যাভ টু, উইল হ্যাভ টু, হ্যাড টু। ওকে, এখানে আছে হ্যাভ টু, উইল হ্যাভ টু এবং হ্যাড টু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে আমরা কেউ কি বলতে পারবেন, হাত তুলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, হ্যাভ টু এবং উইল হ্যাভ টু, বা আলমগীর আপনি বলতে পারবেন কিনা হ্যাভ টু এবং উইল হ্যাভ টুর মধ্যে ডিফারেন্সটা কি? কে বলতে, হাত তুলে আমার সঙ্গে শেয়ার করতে হবে। উইল হ্যাভ টু হচ্ছে একটু মানে জোর দেওয়া আর কি, সেক্ষেত্রে হচ্ছে উইল হ্যাভ টু। যেমন বাংলা কি হয়? এমফেসিস, আমাকে এটা করতেই হবে। আই উইল হ্যাভ টু ডু দা জব। যদি আমি বলি আই হ্যাভ টু ডু দ্য জব, আমাকে করতে হয়। প্রেজেন্ট সেন্স। না না না, এই যে আপনি আধা ঘন্টা পরে জয়েন করছেন আমাদের সঙ্গে, এটা আসর আপনার কথার মধ্যে বোঝা যাচ্ছে। প্রেজেন্ট স্যার, একটা প্রেজেন্ট সেন্স হ্যাভ টু, আর একটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার সেন্স সেন্স। হ্যাভ টু না, প্রেজেন্ট সেন্সে হচ্ছে am to is to are to। আপনি এটা মিস করেছেন, ক্লাসের এই অংশটা মিস করেছেন আপনি, এইজন্য পাচ্ছেন। ঠিক আছে, দেখে নিন, অবশ্যই দেখে নিন। আচ্ছা, আপনি লাইনে থাকেন, আমি সালে একটু কথা বলতে যাচ্ছি। সালে বলুন। জি স্যার, আপনি হাত তুলতে বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। উইল হ্যাভ টু মানে ডিফারেন্স। ইয়েস। তো আমার সেন্সতে বলছি স্যার, হ্যাভ টু মানে আমি করতেই হবে। আচ্ছা। আর উইল হ্যাভ টু মানে সাধারণত যে আমি ভবিষ্যতে এক্সপ্রেশন, আমার করতে হবে বা যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সালে, থ্যাংক ইউ। শেয়ার করতে, এইসব ক্ষেত্রে হাত তুলে বলার চেষ্টা করাটাই অনেক বড় বিষয়। ওকে আলমগীর, আসেন আমি আপনাকে একটু কথা বলে দেই। আপনি এই দুটোর মধ্যে, বিশেষ করে রিটেনের ক্ষেত্রে, একদম এই দুটোর এক্সপ্রেশনের মধ্যে কোনো তফাৎ নেই। ওকে স্যার। রিটেন হবে ফিউচার এক্সপ্রেশন, যদিও এখানে প্রেজেন্ট লাগে, হ্যাভ, উইল হ্যাভ, এটা মনে হয় যে এটার মধ্যে করতে হবে, এটার মধ্যে করতে হয় না, এরকম না। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু ফিলিংসটাই হচ্ছে কি, হ্যাভ টু মানে কি, হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, হোয়াটএভার, উইল হ্যাভ টু যাই থাক না কেন, এটার এক্সপ্রেশনটাই হচ্ছে কি রকম, করতে হবে। এবার আমি যদি হ্যাড টু বলি, যদি আমি হ্যাড টু বলি, করতে হয়, করতে না, করতে হবে তো ফিউচার, তাহলে করতে হতো, শেষ। কথা বুঝতে পেরেছি? এই তো ব্যাপারটা কেমন যাচ্ছে, সিম্পল। হ্যাভ টু বললে করতে হবে, হ্যাড টু বললে করতে হতো, উইল হ্যাভ টু তাও করতে হবে। এখন আমরা উইল হ্যাভ টু নিয়ে অনেকগুলো গ্রামারিয়ানরা বিভিন্ন কথা বলেছে, 3-4 রকমের মিনিং আছে, আমি একটা বড় বলবো না এগুলো কোনগুলো কি। উইল হ্যাভ টু এবং হ্যাভ টুর মধ্যে কোনো তফাৎ নেই, একই সেন্স, বাংলা একই হবে, কোনো প্রবলেম নাই, বাংলা একই হবে, আপনি হ্যাভ টু জায়গায় উইল হ্যাভ টু ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনার। বুঝতে পেরেছি আলমগীর? বুঝতে পেরেছি? কি বুঝতে পেরেছি একটু বলে ফেলেন তাহলে। হ্যাভ টু আর উইল হ্যাভ টু রিটেনের ক্ষেত্রে হচ্ছে কোনো পার্থক্য নেই, বেসিক্যালি দুইটাই এক সেম জিনিস। কি মিন করবে এটাকে? করতে হবে আর কি, করতে হবে, সিম্পল। হ্যাঁ, আর 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 আরেকটা বাকি আছে হ্যাড টু, ওটা কি? করতে হতো, এটা পাস্ট সেন্স হচ্ছে মিন করে আর কি। ভেরি গুড, একটা एग्जांपल এখানে পড়ে ফেলুন তো হ্যাভ টু দিয়ে। আই হ্যাভ টু অর্গানাইজ দ্য মিটিং। ওকে, ভেরি গুড। এবার আপনি উইল হ্যাভ টু দিয়ে করে ফেলেন একটা। দে হ্যাভ টু ওয়েট ফর মি। উইল হ্যাভ টু দিয়ে করে ফেলেন, উইল হ্যাভ টু।
we will have to be a good job. উইল হ্যাভ টু বি গুড স্টুডেন্টস বললে বেটার হবে। Sorry, Good students, হ্যাঁ। adjective. উইল হ্যাভ টু বি বললেও চলে, উইল হ্যাভ টু বি, বি মানে হচ্ছে থাকা, থাকা, উইল হ্যাভ টু বি আমরা থাকবো, এটাও হয়। আচ্ছা হ্যাড টু দিয়ে একটা করে ফেলেন। My friend had to আমার বন্ধুদের করতে organize হতো অর্গানাইজ আ পিকনিক। a picnic. Yes, sir. পিকনিক বুঝতে পেরেছি? Yes, sir. My friend had to organize a picnic. পিকনিক। আচ্ছা এবার আলমগীর আপনি একটা কাজ করুন। আলমগীর আপনি আপনার বন্ধুদেরকে বা সামহাও লাস্ট আপনি আপনাকে করতে হবে এমন বোধ করে কোনো কথা ভেবেছেন কিনা বা কাউকে বলেছেন কিনা? আপনাকে কথাটা এমন একটু কি আটকে করতে আটকে হবে? আসতেছিল। হুম। আরেকবার বললে ভালো হতো স্যার, সরি শোনা যাচ্ছিল আচ্ছা না। আপনি আপনি করতে পারেন হ্যাভ টু দিয়ে, মানে হ্যাভ টু মানে করতে হবে, করতে হবে দিয়ে আপনার লাইফে কোনো কিছুকে আপনি করে মানে ভেবেছেন কিনা? অবশ্যই স্যার, ডেফিনেটলি। যেমন হচ্ছে স্যার আমাকে বিসিএস ক্যাডার হইতেই হবে, মাস্ট বি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনি এটা কিভাবে বলবেন? উইল হ্যাভ টু বি এ ক্যাডার। তো আই দিয়ে বলেন, পুরোটা বলেন আই দিয়ে, জি স্যার। পুরো সেন্টেন্সটা বলেন, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। I will have to be a cadre, BCS cadre. ওকে এখন এটা আসলে একটু পারফেক্ট আনসার হয় নাই, মনে রাখবেন আলমগীর। আই উইল হ্যাভ টু বি এ বিসিএস ক্যাডার তো হবে না, ক্যাডার মানে একটা চাকরি। আই উইল হ্যাভ টু বি এ বিসিএস ক্যাডার অফিসার বলতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে আই উইল হ্যাভ টু বি এ বিসিএস ক্যাডার অফিসার এটা বলতে হবে, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে এবার আই উইল হ্যাভ টু বি, এটা আপনি বলেছেন আই হ্যাভ টু বি বললেও হতে পারতো, কিন্তু যদি আমরা বলি যে আই হ্যাড টু, আপনাকে হতে হতো এমন কি ছিল? এমন কিছু আছে লাইফে আপনাকে করতে হতো, লোক আমি করতে হতো এমন কি করতে হতো আপনাকে? পড়াশোনা রাইট টাইমে। ঠিক, পৃথিবীতে সবসময় আমরা মনে রাখি যে আমাদের পড়াশোনাটাই বাধ্য হয়ে করতে হতো, এটা খুব সিম্পল ইস্যু। কিভাবে বলবেন আপনি লাইনটা? I have to study. I have to study. I had to না বলে আপনি বললেন না ভাই, আপনি একলা সেই ফাঁদে পড়েছিলেন না, আমি নিজেও পড়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা উই বলে ফেলি, উই বললে অন্য সবারও হেল্প হয়ে যাবে, বলে ফেলেন উই দিয়ে। Will have to study. উই না, উই হ্যাড টু, উই হ্যাড টু, আমাদেরকে স্টাডি করতে হতো। We had to study for develop our career. For developing our career. For developing our career. এখন এবার আমরা মূল জায়গায় যাচ্ছি। হ্যাড টু দিয়ে যে এক্সপ্রেশন গুলো আমরা দেই সেগুলো মনে রাখতে হবে আমরা বাধ্য হয়ে করি এমন জিনিস বোঝায়। এই যে আপনি কথাটা বলছেন আমাদেরকে পড়াশোনা করতে হতো, ঠিক আছে, আমরা পড়াশোনা করতে হতো, তার মানে যে করতে হতো বলতে কি মিন করছে, মানে হচ্ছে এমন কিছু নয় যেটা আমরা মজা পেয়ে করতাম, যেটা আমি বাধ্য হয়ে নিজে করতাম। এটা কি? এটা হচ্ছে আমি করতে বাধ্য হতাম এই কাজটা, কথা বুঝতে পেরেছি? আমি করতে বাধ্য হতাম মানে কি, আই হ্যাভ টু বি এটা, আই হ্যাড টু বি সেটা, অথবা আই উইল হ্যাভ এটা, এটা মানে আই হ্যাভ টু এক্সপ্রেশনটাই হচ্ছে কি কিরকম মিন করবে? মিন করবে হচ্ছে হ্যাভ টু, হ্যাঁ এটা হচ্ছে অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আপনি করতে বাধ্য, অন্য কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে করতে হবে এই অর্থে। যেমন আপনাকে বিশেষ ক্যাডার হতে হবে, যেমন আপনি বলতেছেন, তার মানে হচ্ছে এটা আসলে আপনার হওয়ার ইচ্ছা নাই, আপনার বাধ্য হয়ে হতে হচ্ছে। কারণ হচ্ছে আপনি যদি বিশেষ ক্যাডার না হন, আপনি যারা চিন্তা করতেছেন তারা আপনি বিয়ে করতে পারবেন না, মনে হচ্ছে যে এই ধরনের প্রবলেম হচ্ছে আপনার লাইফে, ঠিক আছে? আমাকে বিশেষ ক্যাডার হইতেই হবে মানে হচ্ছে মনের মাথার মধ্যে আপনার কেউ গুলি ধরে রাখছে, এবার যদি না করস তাহলে তুই কিন্তু শেষ, অথবা সামহাও আপনার বাসার টয়লেটের মধ্যে তালা মেরে রাখছে, তুই যদি বিশেষ ক্যাডার না হস তাহলে এই টয়লেটের তালা তোকে চাবি দেওয়া হবে না, আপনি পড়ে গেছেন বিপদে, আপনি বলছেন যে ঠিক আছে আই হ্যাভ টু বি এ বিসিএস ক্যাডার, তাইলে নাহলে কিন্তু টয়লেটে যেতে পারবো না। দ্যাটস ইট। এই টাইপের জিনিসগুলো মানে হচ্ছে ইউ আর নট উইলিংলি ডুইং দিস। আপনি যখন এটা কথা বলছেন তার মানে হচ্ছে আপনি কি করছেন আসলে, আপনি কি করছেন, আপনি নিজে থেকে করছেন না, আপনি অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে, অন্য কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আপনি এই কাজটা করছেন, এটা মিন করে। কথা বুঝতে পেরেছি? হ্যাভ টুর এক্সপ্রেশনটাই হচ্ছে এরকম, অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স বা অন্য কিছু দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে করছেন, নিজের ইচ্ছায় করছেন না। করতে হবে মানে কি, আপনি নিজে করছেন না, অন্য কিছুর জন্য করছেন। কথা বুঝতে পেরেছি? তাহলে আলমগীর হ্যাভ টুর এক্সপ্রেশনটা কি রকম তাহলে বলে বলুন তো? এটা হচ্ছে স্যার মানে
অন্যর দ্বারা হচ্ছে প্রভাবিত হয়ে হচ্ছে মানে করা আর কি, করতে হবে আর কি, এরকম Yes. সেন্সে হচ্ছে হ্যাড টু। হ্যাড টু। যেমন আপনার বন্ধু বান্ধব আপনাকে বলছে পার্টি দিতে হবে, লাস্ট বন্ধু বান্ধবদেরকে পার্টি কখন দিয়েছেন বলেন? স্যার ইউনিভার্সিটিতে স্যার ইউনিভার্সিটি দিয়েছিলেন, খুশি মনে দিয়েছিলেন নাকি বাধ্য হয়ে দিয়েছিলেন? বাধ্য করা হয়েছিল স্যার। ইয়েস, আমরা কি কখনো খুশি মনে দেই নাকি? মাথা খারাপ, ঠিক আছে? তো ইউনিভার্সিটিতে এরকম আমরা প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা একটা করে পার্টি দিতে হইতো, বাপের টাকা পয়সার অধিকাংশ টাকা পয়সা এই পার্টিতে যেত। তো এর মানে এই না যে আমরা একলাই দিতাম, সবগুলোর বাধ্য হয়ে দিতে হইতো। তো যখন বাধ্য হয়ে দিতে হইতো তার মানে হচ্ছে I had to throw party while I was the university students. বুঝতে পারছি? আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকা অবস্থায় আমাকে পার্টি দিতে হতো। হতো মানে আপনি ইচ্ছা করে দিতেন না, কি হতো এটা? আপনি বাধ্য হয়ে দিতেন। বোঝা যাচ্ছে? ওকে, সো আলমগীর, ইটস নাইস টাইম পাসিং উইথ ইউ গাইস। আপনি লক্ষ্য করুন এখানে আমরা হ্যাভ টু নিয়ে কথা বলেছি। এমন এক্সপ্রেশন যেগুলো আমরা ইনফ্লুয়েন্স হয়ে করতে হয়, বাধ্য হয়ে, ওটার জন্য আমরা হ্যাভ টু বলে থাকি। আমরা বলেছিলাম যে হ্যাভ টু এবং উইল হ্যাভ টু এক্সপ্রেশনের কোনো তফাৎ নেই। আর হ্যাভ টু মানে হচ্ছে অতীতের মিন করে, বাট এটার মিনিংটা বুঝতে হবে। এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, বাট এটা আপনি নিজে করেন না, অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে করেন। এটা হচ্ছে এই এক্সপ্রেশনটা, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি আলমগীরের পরে। আলমগীরের পরে আমরা একটু চলে যাবো হচ্ছে আয়েশা আছে নাকি? আয়েশা চলে আসেন তো, আয়েশা আক্তার। জি স্যার। ইয়েস আয়েশা। আচ্ছা, আপনার জন্য আমাদের আমরা চলে যাব আমাদের আপনার জন্য। আচ্ছা, কোথা থেকে জয়েন করেছেন ভাইয়া? ঢাকা থেকে। ঢাকা থেকে। ঢাকা কোথায়? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে আয়েশা জয়েন করেছে। ইয়েস, আপনার জন্য আমাদের এই ইয়েটা রয়েছে, আসুন। আমাদের এখানে মডেল যে পার্টটাতে আছে কি পেয়েছি দেখুন তো একটু। শুড হ্যাভ, ওড টু হ্যাভ, মাস্ট হ্যাভ। আপনি লক্ষ্য করে দেখুন পরে যে ভার্ব ফর্মটা আছে সেই ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আপনি কি জানেন আয়েশা যে মডেল পরে ভার্বের বেসিক্যালি সবসময় কোন ফর্ম বসে? সরি স্যার, বুঝি নাই। মডেলের পরে ভার্বের সবসময় কোন ফর্ম বসে? বেস ফর্ম। বেস ফর্ম, ঠিক আছে? অন্যকে কথা বলবেন, অন্যকে মাইক্রোফোন গুলো অফ করেন, আপনি নিজে বলবেন কথা, অবশ্যই নিজে নিজে। আমি যখন প্রশ্ন ধরেন আয়েশাকে বলছি, তখন আপনি মনে করবেন যে আপনাকে আমি প্রশ্ন করছি। যারা লাইভে আছেন তারা নিজের আনসার দেবেন, কিন্তু মাইক্রোফোনটা অফ করে আনসার দিবেন। ওকে, তো যেটা বলছিলাম আয়েশা, আপনি বলছেন যে বেস ফর্ম হয়, তা আমরা কি এখানে বেস ফর্ম পাচ্ছি? জি না স্যার। না স্যার, আমরা পাচ্ছি। মনে রাখবেন এখানে মডেলটা হচ্ছে শুড, তারপর বেস ফর্ম কিন্তু হচ্ছে হ্যাভ। অট টু হচ্ছে মডেল, হ্যাভটা হচ্ছে আপনার বেস ফর্ম। মাস্ট হচ্ছে মডেল, তারপরে হচ্ছে হ্যাভটা বেস ফর্ম। আপনি মনে রাখবেন এই হ্যাভটা কিন্তু কখনো হ্যাড হবে না, কারণ বেস ফর্ম হ্যাড না। এই হ্যাডটা কিন্তু কখনো হ্যাজ হবে না, কারণ হ্যাজটা বেস ফর্ম না। এই কারণে অলওয়েজ হ্যাভ হবে। কথা বুঝতে পেরেছেন? জি। আর এরপরে যেটা আছে এটা পার্টিসিপল হিসেবে বসছে। এই যেগুলো পার্টিসিপল, স্পোকেন, ওয়ার্ক, লেফট, অর্গানাইজ, এগুলো সব পার্টিসিপল। ক্লিয়ার ভাইয়া? জি। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই ব্যাপারটা যে বুঝতে পারলাম, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু ইন্টারেস্টিং জিনিস, তাই না ভাইয়া? জি। খুব ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টিং জিনিসগুলো যখন আমরা করি, অন্য কাউকে বলতে গেলেও ভালো লাগে, আবার নিজের কাছে শান্তি লাগে। আরে শিখছি একটা জিনিস, মজা লাগছে। ঠিক আছে, আবু সালের মাইক্রোফোন এখনো অন। সালে ভুলে অফ করা হয়নি স্যার। এখনো অন, এবার হয়েছে। ওকে, তো যেটা বলছিলাম আমাদের সঙ্গে আছে আয়েশা। আয়েশা ঢাকা থেকে জয়েন করে আমাদের সঙ্গে যেটা বলছে সেটা হচ্ছে হ্যাভ এর ব্যাপারটা আমরা ক্লিয়ার করলাম। এবার আসেন, যখন আমরা এই হ্যাভটা আনবো, হ্যাভটা আনার কারণে আমাদের এক্সপেরিয়েন্সটা কেমন হবে? যেমন শুড হ্যাভ স্পোকেন, যেমন আয়েশা শুড হ্যাভ স্পোকেন অর্থ কি? আপনি কি জানেন এটা? আয়েশা শুড হ্যাভ স্পোকেন, আয়েশার কথা বলা উচিত কিছু। আচ্ছা, এরকম কিছুটা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বিষয়টা হওয়ার কথা ছিল যেটা বললাম, ব্যাপারটা অনেকটা এরকম। মনে রাখবেন এটাকে মডেল, এটা হচ্ছে মডেল, তাই না? শুডটা হচ্ছে মডেল, হ্যাভটা হচ্ছে পারফেক্টের ভি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তার মানে এটা পারফেক্ট না, এটা একটা হ্যাভ পারফেক্ট, এটাকে বলা মডেল পারফেক্টিভ। মডেল পারফেক্ট। এটাই হলো মডেল পারফেক্টিভ। মডেল পারফেক্টিভ মানে মনে রাখবেন অতীত সূচক। রাইটিং এর জন্য এর চেয়ে বেশি কিছু আমি বলি না, যদি এটা আরো আরো কিছু উইংস আছে। রাইটিং এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই, আপনি এখানেই শেষ কাহিনী।
তার মানে হচ্ছে আমরা কি বললাম, সেটা হচ্ছে মডেল পারফেক্টিভ মানে হচ্ছে অতীত সূচক ব্যাপার। কি বলেছি ভাই বলেন তো একবার? মডেল পারফেক্টিভ মানে হচ্ছে অতীত সূচক। অতীত সূচক। এবার আমি যদি বললাম আই শুড, বা আমি যদি বলি আয়েশা শুড স্পিক, আয়েশার কথা বলা উচিত। আয়েশা শুড হ্যাভ স্পোকেন, আয়েশার কথা বলা আশার কথা বলা উচিত ছিল। ভেরি গুড। এবার আয়েশা অট টু হ্যাভ স্পোকেন, অর্থ কি? আশার কথা বলা উচিত ছিল একই। একই। এবার আয়েশা মাস্ট হ্যাভ স্পোকেন, আশার কথা বলা উচিত ছিল। না এখানে উচিত ছিল অর্থে কিন্তু আর নাই, এটা উচিত বোঝাচ্ছে না, মাস্ট মানে উচিত না। কিন্তু একটু আগে আমরা হ্যাভ টু করেছিলাম মনে অবশ্যই আছে? বোঝাতে। এটা আমরা হ্যাভ টু করেছিলাম মনে আছে? হ্যাঁ। আচ্ছা আপনি এখানেই থাকেন, আমরা এখানে আমি এটা বাদ দিয়ে দিয়েছি এখানে, আজকে এটা রাখলে ভালো হতো, তাহলে সেটা বলতে পারতাম। মাস্ট মানে কি? মাস্ট কখন আমরা ব্যবহার করি? যখন আমরা শুড ব্যবহার করি, না যখন আমরা হ্যাভ টু ব্যবহার করি, তখন আমরা এটা মিনিং কি বলেছিলাম? আমি যে কাজটি করে বন্ধু বান্ধব পার্টি দেওয়ার কথা বলেছিলাম এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, বাধ্য আমরা হয়ে। ইচ্ছা থেকে কখনোই দেই না, বাধ্য হয়ে দেই, তাই না? জি। হ্যাঁ, তো বাধ্য হয়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে বাধ্যবাধকতার মধ্যে বলছে। মাস্ট বাধ্যবাধকতা, কিন্তু এই মাস্টটা হচ্ছে যখন আপনি বলেন যে আমার যেমনি হোক কি করতেই হবে, একটা ধনী জামাই বিয়ে করতেই হবে, তখন আপনি কিভাবে বলবেন? এটা কি আপনার ইচ্ছা নাকি আপনার ফ্যামিলির ইচ্ছা? ফ্যামিলির। হ্যাঁ, ফ্যামিলির। না এটা হচ্ছে মাস্ট। বুঝতে পারছেন? আমি আপনার কথা বলছি, আপনি ভাবছেন যে আমার একটা ধনী জামাই বিয়ে করতেই হবে, তখন এটা কার ইচ্ছা? বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা কার ইচ্ছা? কার ইচ্ছায় করছেন এটা? যেহেতু মাস্ট ইউজ করছেন, তাহলে অবশ্যই সেটা হয়ে যাচ্ছে হচ্ছে নিজের ইচ্ছায়। আমি অবশ্যই, তখন আমি করতে হবে বলবেন না, এটা মিনিংটা হয়েছে আমি অবশ্যই একটা ধনী জামাই বিয়ে করব। বুঝতে পেরেছি? জি। এবার বলে যে আপনার, আমি যখন বললেন যে না স্যার আপনার কথার সঙ্গে আমি একমত না, আমি কি করব? চলুন স্যার, আমি তাহলে আমি যেটা করবো, আমি অবশ্যই একটা ভালো চাকরি পাবো, ভালো চাকরি খুঁজবো, ভালো চাকরির জন্য প্রিপারেশন নেব, তখন সেক্ষেত্রে এটা কে করছে? এটা কি আপনি নিজে নিজে করছেন নাকি বাধ্য হয়ে করছেন? এটা নিজে নিজে। এই তো, তার মানে স্যার আপনি বলবেন যে আমার লাইফ, ইটস মাই চয়েস, ইটস হার চয়েস। ঠিক আছে? তো এগুলো কি মিন করে? নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা। ইয়েস, তার মানে এই না যে যখন তখন ঘর থেকে রাস্তায় বাইরে যাবেন, ব্যাপারটা এরকম না। এর মানে কিন্তু অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। ফ্রিডমের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্বাধীনতা, সেটা মাথায় রাখতে হবে। তো যদি হয় তাহলে সেক্ষেত্রে আয়েশাকে যদি আমরা বলি যে আয়েশার ইচ্ছে কি, এখন মাস্ট সে কোন কাজটা করবে, সে কোন কাজটা করবে? আয়েশা যাই করবেন মনে মনে ভাবেন, আপনি মাস্টের ব্যাপারটা বলেছিলাম যে আমি অবশ্যই করবো, এমন কিছু যদি আপনি বলেন তাহলে সেটা আই মাস্ট স্টাডি হার্ড, আমি নিজে নিজে অবশ্যই এটা করবো। আই মাস্ট বি এ বিসিএস ক্যাডার, আমি অবশ্যই এটা হব। কিন্তু যখন তার সঙ্গে হ্যাভ লেগে যাবে, তখনই বাধ্যবাধকতা চলে আসবে। নো, তখন পারফেক্টিভ হয়ে যাবে এটা। আমি অবশ্যই এটি করব, আর যখন হ্যাভ লাগবে তখন অতীত সূচক হয়ে যাবে এটা, আমি অবশ্যই এটি করতাম। কথা বুঝতে পারছেন? জি। অথবা করতাম না বলে আমি সহজ করে এটা বলে আমি অবশ্যই এটি করেছিলাম, আমি অবশ্যই এটি করব, আমি অবশ্যই এটি করেছিলাম। বুঝতে পেরেছেন? জাস্ট অতীত। এবার আমি যদি বলি যে আমি বললাম যে আয়েশা আপনি আমার সাথে মিথ্যে বলেছেন, বলে কি না স্যার আমি আপনাকে সত্য বলেছিলাম। ঠিক আছে, তাহলে আপনি আমি আপনাকে অবশ্যই সত্য বলেছিলাম, ইংলিশ কিভাবে বলবেন? I must have to Yes. speak truth. Have to, have to. I must have. I must Have spoken the truth. have spoken. হ্যাঁ বল লাইনটা বলে ফেলেন আরেকবার। I must have spoken truth. Spoken the truth লাগবে আবার। I must have spoken the truth. বলে ফেলেন একবার। I must have spoken the truth. Excellent. আচ্ছা, তো মাস্টার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি। প্রথম কথা হচ্ছে আমরা শুড এর সঙ্গে যখন শুড অট টু মাস্টার সঙ্গে যখনই আমি হ্যাভ লাগাই দেবো, মানে মডেল পারফেক্টিভ হয়ে যাবে যখন এটা, তখন এটা হয়ে যাবে হচ্ছে অতীত সূচক এক্সপ্রেশন। এবার আপনি বলেন আপনি আয়েশার কোন কাজটা করা উচিত ছিল কিন্তু সে করে নাই, সেটা কোনটা ছিল? যেটা করা হয় নাই। যেটা করা উচিত ছিল কিন্তু করা হয় নাই। নিজের ক্যারিয়ারে আরেকটু ফোকাস করা উচিত ছিল। আচ্ছা, কিভাবে ক্যারিয়ারে ফোকাস করতে? আমাদের ক্যারিয়ার তো শুরুই হয়নি এখন পর্যন্ত। তাহলে পড়াশোনা করা উচিত ছিল ভালোভাবে। এটা বলতে পারেন, আপনার পড়াশোনা আরেকটু সিরিয়াসলি করা উচিত ছিল। তাহলে কিভাবে বলবেন লাইনটাকে? I must have না মাস্ট হ্যাভ না, তাহলে আমি করেছিলাম অবশ্যই, শুড হবে তখন। উচিত ছিল বললেন না আপনি, উচিত তো শুড। ও আচ্ছা, তাহলে I should have studied well.
আচ্ছা, ফোকাসের কথা বললেন না আপনি? আমি তো মনে হচ্ছে ফোকাস করবেন আপনি। আচ্ছা, স্টাডি, ওকে, তাও হবে, হ্যাঁ। আমি একটু বেশি বেশি পড়াশোনা করা উচিত ছিল। তাহলে কিভাবে বলবো? I should have studied well. I should have studied well. আমি আরো একটু ভালো পড়াশোনা করা উচিত ছিল। বুঝতে পেরেছি? জি ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি ওকে, তো এটার মাধ্যমে আমরা মোটামুটি অলরেডি আমরা একটু প্র্যাকটিস করে ফেললাম। তারপর আমরা আয়শাকে নিয়ে কাজও করে ফেলেছি। আশা, আপনাকে নিয়ে আমরা একটা ছোট কাজও করে ফেলবো। সেটা হচ্ছে, যেহেতু পেয়েছি আপনাকে, আমরা আবার আপনাকে হারাতে চাই না। এর মধ্যে আপনাকে আমরা আবার নেব না। যেটা করবো সেটা হচ্ছে এক্সারসাইজের পার্টের মধ্যে আপনাকে দিয়ে প্রথম এক্সারসাইজটা শুরু করে দিব। চলুন আয়শাকে দিয়ে ফার্স্ট এক্সারসাইজটা শুরু করে দিই। আয়শা, চলুন। আপনার ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে এখানে। ডায়াবেটিস রোগীর সকালে হাঁটার কথা। বাবা মার কি ডায়াবেটিস আছে? না। ওকে, আলহামদুলিল্লাহ, গুড। Diabetic patients are supposed to walk. Diabetics patients are supposed to হাঁটার কথা are supposed to walk in the morning. Very good. In the morning কেন দিয়েছেন? ইন কেন দিয়েছেন? সকালের আগে প্রিপজিশন হিসেবে তো ইন বসে। কেন সকালের আগে ইন বসে? সেটা আমি জানি না, মানে প্রিপজিশনের ক্লাসটা আমি করতে পারি নাই। বাহ বাহ বাহ। স্যার, আমার আম্মু অসুস্থ, তো সেজন্য আমার লাস্ট কয়েকটা ক্লাস মিস গেছে। আচ্ছা, আপনার আম্মুর জন্য দোয়া থাকলো আমাদের। মাফ করে দিলাম। মা বাবার কথা বললে তো ঠিক আছে। দাদা না নানির স্যার, কথা মানে বললে করতাম না। আমি ক্লাস আপনার কোনোটাই মিস করি না। আমার আম্মুর হচ্ছে 10 দিন আগে হাত পুড়ে গেছে খুব বাজে ভাবেই, তো সেটার জন্য একটু ক্লাস মিস আচ্ছা, গেছে। আমরা আমাদের খালাম্মার জন্য দোয়া রাখছি। তো যাই হোক, আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে ডায়াবেটিস রোগী সকালে হাঁটার কথা ছিল। তো এটার ক্ষেত্রে আমরা আরেকবার লাইনটা একটু বলে ফেলেন। আচ্ছা, Diabetic patients are supposed to walk in the morning. ইন দ্য মর্নিং। আয়শা, আপনার সঙ্গে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনার মায়ের কাছে আমার অবশ্যই সালাম পৌঁছে দেবেন। আর যদি সালাম পৌঁছে না দেন, আপনি কিন্তু মানে সামহাও গুনার ভাগীদার হবেন। কারণ হচ্ছে নিয়ম হচ্ছে, কেউ যদি সালাম পৌঁছে দিতে পারে, অবশ্যই আপনি সালাম পৌঁছে দিতে হবে। ক্লাস শেষ করে আপনি আম্মুর কাছে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম আম্মু, এই সালামটা আপনাকে স্যার দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা আয়শার সাথে কথা বলছিলাম, ঢাকা থেকে জয়েন করেছে আমাদের সাথে। আমরা এবার যাব হচ্ছে আমাদের পরবর্তী যে এটা আছে অন্য কারোর সাথে। আমরা চলে যাব হচ্ছে চুমকি চলেছে একা পথে। আর এরপরে যুক্ত থাকবে, এরপর শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আসবে। আমরা যখন বলবো শরীফুল ইসলাম আসবে এরপর আমাদের সঙ্গে, চুমকির পর। চুমকি আসুন। চুমকি, আপনার জন্য। চুমকি, কোথায় আপনি কোথা বলছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার পাবনা থেকে। পাবনা থেকে, ইয়েস। চুমকি, আপনার জন্য আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে, আমাকে পরীক্ষার জন্য। আমাকে পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করতে হয়। ইয়েস, কঠোর পড়াশোনা। I am study hard to learn. পড়াশোনা করতে হয় করতে হয় জন্য প্রথম বলবেন, করতে হয় জন্য কি আনতে হবে আমাদেরকে? am হবে। হ্যাঁ, am to। এবার তাহলে লাইনটা আমাকে করতে হয়। সো I am to study. হ্যাঁ, কঠোর প্রশ্ন। I am to study hard to examination. পরীক্ষার জন্য। For examination. Examination. আরেকবার লাইনটা বলে ফেলুন ভাইয়া। I am to study hard for the examination. আপনি অনেক দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, তাই না ভাইয়া? জি স্যার। দূর থেকে যেহেতু জয়েন করেছেন, একটু তাহলে আরেকটা করে ফেলেন। নাহলে মনে হবে যে দূর থেকে জয়েন করে একটু কম হয়ে গেছে, তাই না? জি স্যার। ওকে, আরেকটা করেন, চলুন। আমি অবশ্যই কাজটা করব। I must have করব, ফিউচার আছে কিন্তু। মাস্ট হ্যাভ করলে কিন্তু অতীত হয়ে যাবে। মডেল পারফেক্টিভ অতীত, মনে রাখবেন, পারফেক্টিভ অতীত। তো আই মাস্ট কিভাবে বলেন? I must do the work. অবশ্যই কাজটি করব। I must do the work. I must do the
work. I must do the work. হ্যাঁ, আপনি পাবনা থেকে এসে আপনার মোটামুটি কাজ সম্পন্ন হয়ে গেছে, আপনি দুটো করে ফেলেছেন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চুমকি কথা বলছিলাম, চুমকির পর আমাদের সঙ্গে কে জয়েন করার কথা ছিল? থ্যাংক ইউ চুমকি। চুমকির সঙ্গে কে জয়েন করার কথা ছিল? শরীফুল। শরীফুল, আপনার জন্য আমরা এবার দেব আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম। চলুন আমরা যাচ্ছি পরেরটাতে। হেনাকে বাড়ি যেতে হয়েছিল, হেনাকে বাড়ি যেতে। দীপনের পর জয়েন করবেন আমাদের সঙ্গে, দীপন। এরপরে মোহাম্মদ সুজন আসবেন। Hena should have বাড়ি যেতে হয়েছিল। হেনা হেনা হয়েছিল, যেতে হয়েছিল, তার মানে গিয়েছিল, তাই তো? Yes sir. Hena has to হেনা যেতে হয়েছিল, যেতে হয়েছিল। to sir had to হেনা had to go home. Had to go home. Excellent, Shariful. Well, excellent. Thank you very much, Shariful. আপনি আরেকটা করার জন্য আগ্রহী? Sir, আগ্রহী। হ্যাঁ, আগ্রহী? তাহলে আসুন আমরা আরেকটা করি আপনার সঙ্গে। আমাদের এরপরে দীপন আসবে আমাদের সঙ্গে শরীফুলের পর। শরীফুলটা করার পরে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। You should have করতে হবে, করতে হবে। মানে নিজে করবে না, তোমায় করতে হবে অন্য কারো ইচ্ছায়। You will have না না, হ্যাঁ will have to লাগবে, ঠিক আছে। You will have to hard work. Work hard. You will have to work hard. মানে কি? তোমাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। Thank you very much, Shariful. Thank you. You performed very well. যাচ্ছি, শরীফুলের পর আমাদের সঙ্গে কে জয়েন করবে? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। দীপন। জি স্যার। দীপন আমাদের সঙ্গে জয়েন করেছে। দীপনের জন্য কোশ্চেন হচ্ছে নাম্বার 6। আমাদের বরং ট্যাক্সি নেওয়াই ভালো হবে। ইয়েস। এই কথা কি আপনার নিজের ইচ্ছায় বলছেন নাকি সবার উচিতের মধ্যে কথাটা বলছেন? সবার উচিতের মধ্যেই। সবার উচিতের মধ্যে, এটা কি আপনার মতামত নাকি এটা সবাই বলবে যে এটা এই ট্যাক্সি নেওয়াই ভালো হবে? আমার মতামত। এই বরং ট্যাক্সি নেওয়া ভালো হবে মানে হচ্ছে আলটিমেটলি এটা আপনার মতামত, এবং মতামতে আপনি মনে করছেন বরং ভালো হবে মানে হচ্ছে উচিত হবে নেয়া। তার মানে নিজস্ব মতামতে উচিত। তার মানে এটা কোনটা ইউজ করবো মনে আছে? নিজস্ব মতামত। নিজস্ব মতামতে উচিত কোনটা বলেছিলাম মনে আছে? had better. Yes, had better. So বলেন এবার তাহলে। We had better. We had better. Take a taxi. Take a taxi হবে, hire a taxi হবে। Take, hire a taxi. Taxi. লাইনটা আবার বলে ফেলেন। We had better. You had better. Hire a taxi. Take a taxi অথবা hire a taxi. Thank you very much. Thank you very much. আপনি আরেকটা করতে আগ্রহী? জি স্যার। দীপন। জি স্যার। তাহলে সেকেন্ডটা দিচ্ছি, চলুন। Yes. যখন সে তরুণ ছিল তখন সে দ্রুত দৌড়াতে পারত। Yes. প্রথম আমরা এটা করে ফেলি, যখন সে তরুণ ছিল। when দিয়ে শুরু করব স্যার? when he was young, কমা তারপর যখন দৌড়াতে পারতো কিন্তু সে তখন অতীত ছিল, তখন যে দৌড়াতে পারতো, অতীতে পারতো। তো অতীতে সামর্থ্য কিভাবে বলা যায়? had to স্যার। না না না, অতীত সামর্থ্য তো ক্যান দিয়ে করা যায়। তা অতীত সামর্থ্য হলে কুড করতে হবে আপনাকে। will be able to অথবা কুড করতে হবে, অথবা was or were able to, অথবা was অথবা were able to। ইয়েস, তাহলে প্ল্যানটা কিভাবে বলবেন বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে বলেন। কুড দিয়ে তো করতেই পারতেন, able to দিয়ে করেন। he was able to run. He was able to run. Able to run. run. দ্রুত,
when he was young, for first. ফার্স্ট লাগতে হবে, হ্যাঁ। সো When he was young, he was able to run fast. he was able to run fast. Very good, excellent, excellent. আমাদের সঙ্গে ছিল দীপন। দীপনের পর আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হওয়ার কথা ছিল, সে কে ছিল? দীপন, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. স্যার এখানে ওয়ার এবল টু এর বদলে উড হ্যাভ হতে পারে না? হ্যাঁ, কি? আবার বলেন। এখানে ওয়ার এবল টু না দিয়ে উড হ্যাভ হতে পারে না? উড যে হ্যাভ কি হলে রান ফাস্ট? উড হ্যাভ হলে করতো আসবে, পারতো বোঝাইতো না, ও আচ্ছা, করতো। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, আমাদের দীপনের পরে কি আসার কথা ছিল? স্যার সুজন, মোহাম্মদ সুজন। মোহাম্মদ সুজন। সুজন, আপনার জন্য, আপনি শেষ করবেন, আসেন সুজন সাহেব। জি স্যার। তুমি অসুস্থ, তোমার উচিত ডাক্তারের সাথে দেখা করা। ইয়েস। অসুস্থ হলে এই দেখা করার ব্যাপারটা কি আমরা কি সবাইকে বলি, নাকি আপনি তাকে স্পেশালি বলছেন? স্পেশালি। না না, যেহেতু সে অসুস্থ, তাহলে সেক্ষেত্রে তার ডাক্তার সঙ্গে দেখা করতে হবে, এটা ইউনিভার্সাল ব্যাপার। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তো ডাক্তার ব্যাপারে আপনি যেহেতু বলতে আছেন, আপনি হয়তো এটা খুব ফর্মালি বলতে পারেন। আপনি সর্বোচ্চ ওকে শুড দিয়ে বলতে পারেন, অথবা ফর্মালি বলতে গেলে আপনি অট টু বলতে পারেন। অট টু, যে কোনো একটা। শুড দিয়ে তো আজীবনে বলছেন, অট টু দিয়ে বলেন। জি স্যার। ইউ আর সিক। ভেরি গুড। ইউ আর সিক, ইউ অট টু। আর সিক। ওকে, তারপর ইউ অট টু মিট উইথ ডক্টর। ইউ হ্যাভ টু মিট উইথ বলতে পারবেন না আপনি, একটু বলি। মিট উইথ দিয়েন না, ইউ হ্যাভ টু সি বলেন। ইউ হ্যাভ টু সি এ ডক্টর। এটা খুব ভালো এক্সপ্রেশন। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু সি এ ডক্টর মানে ডক্টরের সঙ্গে দেখা করবা তুমি। দেখা করা মানে সি। তো এই দেখা করা অনেকে মনে বা ইউ টু ভিজিট এ ডক্টর বলতে পারেন আপনি, ইচ্ছা করলে ভিজিট চলে। জি স্যার। মানে কলোকেশন একটা ব্যাপার আছে না, যে সব ধরনের ওয়ার্ড সব কিছুর সঙ্গে চলে না, এটা তার মধ্যে একটা। লাইন ঠিক বলে ফেলেন তার একবার। ইউ আর সিক, ইউ অট টু ভিজিট আ ডক্টর। অথবা ইউ আর সিক, ইউ অট টু ভিজিট আ ডক্টর, অথবা কি, অথবা টু সি আ ডক্টর। সি এ ডক্টর। ওকে, আর আমরা অটো জায়গায় ইচ্ছে করলে শুড দিতে পারতাম, আমরা ইচ্ছে করলে শুড দিতে পারতাম। ঠিক আছে। জি স্যার। ওকে, সুজন, আজকে ক্লাসে নতুন কি শিখছেন? স্যার অনেক কিছু তো স্যার নতুন শিখলাম স্যার। হ্যাঁ, আপনারা তো পুরান স্টুডেন্ট, তা পুরান স্টুডেন্টরা নতুন কিছু শিখতেছেন এখন এসব ক্লাসে। স্যার ওই যে প্যাচ লেগে যেত স্যার। ইয়েস, ক্লারিফিকেশনের জন্য এগুলো লাগে আসলে। আপনি যতই জানেন না কেন, আপনাকে ক্লারিফিকেশনের জন্য এগুলো জানতেই হয়। ঠিক আছে, যখন আপনি ক্লারিফিকেশনের জন্য দেখবেন, তখন সেক্ষেত্রে আপনার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে নতুন করে জিনিসগুলো আবার দেখতে হয়। তো যতই দেখবেন আপনি জিনিসগুলো আপনার ক্লারিফাইড হয়। ক্লারিফিকেশন হয় যে শুডে টুডের অট্টুর ব্যাপারটা, এগুলো যে একটা প্যাঁচ লাগানোর বিষয় আছে, মডেল নিয়ে এই জিনিসগুলো কখনো কেউ কোথাও পড়ায় না, এটা আমরা খুব ভালো করে জানি। এই জন্য আপনি ব্যবহারও করেন না। দেখুন, বাঙালি মডেল ব্যবহার করতে পারে না, বাঙালি মডেল ব্যবহার করতে পারে না, কারণ তাদের সেন্স ক্লিয়ার না। সুজন। জি স্যার, এগুলা তো স্যার আগে অনেক পড়ছি, শিখছি, দেখছি, কিন্তু স্যার ওই যে একটার সাথে আরেকটা যে স্যার সূক্ষ্ম পার্থক্য ওটা তো স্যার ক্লিয়ার ছিল না। ক্লিয়ার, ইয়েস। তো যাই হোক, মোটামুটি কাজে তো লাগছে সুজন, নাকি? জি স্যার, অবশ্যই স্যার, কাজে লাগছে। অবশ্যই। গুড, থ্যাংক ইউ সুজন। আমরা এবার আপনাকে এখান থেকে ছুটি দেব, আমরা পরের পার্টটাতে যাব। চুজ দ্য কারেক্ট অপশনের মধ্যে আমরা অন্য একজনকে নিয়ে আসবো। হ্যাঁ, ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাংক ইউ। আমরা কাকে নিয়ে আসবো একটু দেখবো এখানে, আমরা একটু দেখি পিছন দিকে মোটামুটি যারা যারা ছিল তাদেরকে একটু নিয়ে আসি। আমরা এরপরে তানজিলা বিপ্লবী আমাদের সঙ্গে আজকে দেখা করেন। তানজিলা বিপ্লবী আসবে, আবির আসবে, এরপরে সাদিয়া সুলতান আসবে। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, তানজিলা বিপ্লবীর পরে আবির আসবে, তারপরে সাদিয়া সুলতান আসবে, এরপরে আজকে ক্লাস শেষ হবে। ওকে, তো আপনার জন্য ফার্স্ট বিপ্লবী। জি স্যার। এই নাম কি আপনার দেয়া নাকি? এটা আপনাকে আরেকবার প্রশ্ন করেছিলাম কিনা আমি, একই প্রশ্ন? না স্যার, আমার দেওয়া না। তো ফ্যামিলি দেয়া? জি স্যার। ফ্যামিলি এসব আজে বাজে নাম কেন দেয়? বিপ্লব টিপ্লব আপনার নামের মধ্যে? স্যার, আমার আব্বুর নাম হাবিবুর রহমান বিপ্লব, তো আব্বুর নামের সাথে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন আব্বু বিপ্লবী। আমার কি করার আছে? আব্দুর রহমান বিপ্লব ছিল? হাবিবুর রহমান বিপ্লব। হাবিবুর রহমান। আমার আব্বু 1971 সালের মুক্তিযুদ্ধের সময় হয়েছিল তো, বিপ্লবের সময়, এজন্য আমার দাদু আব্বুর নাম রেখেছিল বিপ্লব। ওয়াও, তো বিপ্লব তো ওনার ডাক নাম। সাধারণত ডাক নামের সঙ্গে তো মেয়েদের নামের সঙ্গে যায় না, সাধারণত রহমান সাহেব। যেমন আপনার তানজিলা রহমান হওয়ার কথা ছিল,
বিপ্লব লাগাই দিছে। এটা সবাই প্রশ্নটা করে, কিন্তু আমি কি করব, আমার তো ওই সময় কিছু বলার ছিল না। আপনি এক কাজ করেন, বাপরে কে নামটা দিয়েছে, কে দাদি দিয়েছে নাকি বাবা দিয়েছে? বাবা। বলবেন যে বাবা আপনি আমার ক্যারিয়ারে 12টা বাজিয়ে দিয়েছেন। উল্টা পাল্টা কিছু হইলেই মানুষ বলবে তোমার নামের মধ্যে বিপ্লব আছে, তোমার কাজের মধ্যে বিপ্লব আছে, চলো তোমাকে 14 শিখের ভিতরে ঢুকাই। হোসেন, তাহলে আমরা বিপ্লবীকে নিয়ে কথা বলছিলাম, আমরা তানজিলা বিপ্লবীকে নিয়ে কথা বলছিলাম। তানজিলার সঙ্গে আমাদের আজকে যে পার্টটা আছে সেটা হচ্ছে এটা, নাম্বার 1 অপশনটা এ এবং বি এর মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে আপনাকে। সেন্টেন্সটা পড়ে ফেলুন আগে একবার। I dash buy a new computer. This one keeps breaking down. Yes, keeps breaking down অর্থ কি? মানে পুরাতনটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে, এমন কিছু না না বোঝাচ্ছে। না 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 না, ভালো ভালো বুঝতে হবে। This one keeps breaking down. This one keeps মানে হচ্ছে মানে চলমান, কন্টিনিউয়াসলি করতে থাকে। কন্টিনিউয়াসলি কি ব্রেকিং ডাউন মানে অচল হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়। এটি বারবার নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটি বারবার নষ্ট হয়ে গেলে পরেরটা কি বলেন? তাহলে ফার্স্ট লাইনটার মধ্যে আই ড্যাশ বাই এ কম্পিউটার, এটা কি আই হ্যাভ টু বাই এ কম্পিউটার নাকি মাস্ট বাই এ কম্পিউটার? I must. নো, যেহেতু আপনারটা বারবার নষ্ট হয়ে যায় তখন আপনি বাধ্য হয়ে এটা কিনতে হবে। আপনি ইচ্ছে করলে যে পছন্দ মতো কিনবেন তা না, আপনি বাধ্য, কারণ হচ্ছে এটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনি মাস্ট নিতে পারবেন, এটা আপনি ইচ্ছে কিনবেন না, এটা আপনার সার্কামস্টেন্স আপনাকে বাধ্য করছে। কথা বোঝা যাচ্ছে? I have to buy. ইয়েস, আই হ্যাভ টু বাই এ কম্পিউটার। ভালো মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি যদি এখন যদি কাউকে যদি বলেন আপনার সঙ্গে কারো বিয়ে ঠিক হয়েছে, প্রথম দিনে বলতেন যে আই হ্যাভ টু ম্যারি ইউ অথবা আই মাস্ট ম্যারি ইউ, ধরেন কথাবার্তা হয়েছে, দুজনের সাথে দুজনের কথাবার্তা হয়েছে, অথবা আই ডোন্ট নো, আপনাদের তো আবার ইটিশ পিটিশ থাকে লোকজনের সাথে। তো যখন তারে বললেন যে ঠিক আছে আই হ্যাভ টু, আমি বিবাহিত, আর সুযোগ নাই। তাহলে তো আগেই সব করে ফেলছেন ইটিশ পিটিশ। আচ্ছা, তো যেটা হয়েছে সেটা হচ্ছে কি, ধরেন আপনি সামহাও তাকে বলতে গিয়ে বলছেন যে আই মাস্ট ম্যারি ইউ, তার মানে এখানে মনে হচ্ছে আপনি নিজে নিজে তাকে বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু তাকে ডায়লগ মারতে গিয়ে বলে ফেলছেন স্যার আবেগের চোট আই হ্যাভ টু। এবং সামহাও যারে বলছেন সে আমার স্টুডেন্ট ছিল, সে হ্যাভ টু মাস্টের ব্যবহারটা বুঝে সুন্দর করে বললো যে তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করতেছো, ছি ছি, জোশীর মতো আপনাকে ডায়লগ দেওয়া শুরু করবে, এটা প্রবলেম হবে। কিন্তু সো মাস্ট হ্যাভ টু ব্যাপারটা বুঝতে হবে, একটা হচ্ছে নিজের ইচ্ছা আর একটা হচ্ছে অন্যের ইচ্ছায়, ঠিক আছে? জি স্যার। ওকে বিপ্লব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। এরপরে আসেন আমরা কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা কাকে নিয়ে কথা বলবো? আমাদের সঙ্গে আসবে হচ্ছে কে? আমাদের সঙ্গে আসবে কে এখন? নাম্বার 2 আবির আসবে মনে হয়। জি স্যার, স্যার। ইয়েস মিস্টার আবির, আপনি আসেন, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এটা। So the test starts at 10:30. Yes. You dash be there until 10:15, but you can come earlier if you want. Mm-hmm. দশটা 30 টেস্ট স্টার্ট হবে। ইউ ড্যাশ বি দেয়ার আনটিল 10:15 আগে তোমার ওখানে আসার দরকার নাই, নাকি তুমি অবশ্যই আসবে না, কিন্তু তুমি যদি চাও ইউ ক্যান কাম আর্লিয়ার ইফ ইউ ওয়ান্ট, তুমি কিন্তু আসতে পারো তুমি যদি চাও। 10:15 আগে তোমার আসার দরকার নাই, যদি তুমি চাও তুমি আসতে পারো। তাহলে আসার দরকার নাই বলবো নাকি অবশ্যই তুমি আসবে না, কোনটা? স্যার নিড নট। নিড নট, কেন নিড নট বলছেন? স্যার ওই যে পরে বললো যে তুমি চাইলে আসতে পারো। হ্যাঁ, তুমি চাইলে, মাস্ট নট বললে তুমি আসবেই না, পারবা না তুমি। হ্যাঁ আসবে। ইয়েস স্যার, আগেই সব বন্ধ করে দিয়েছে। ইয়েস, কিন্তু পরেরটা বলছে যে হ্যাঁ তুমি আবার ইচ্ছা করলে আসতে পারবা, তোমার আসার প্রয়োজন নাই বা তুমি ইচ্ছা করলে আসতে পারো। তার মানে কোনটা এটা? স্যার নিড নট, ইউ নিড নট বি देयर। Needn't. আবির, থ্যাংক ইউ, গুড পারফরম্যান্স। আবির পর আমাদের সঙ্গে কে আসবে? ওয়েলকাম স্যার। আমি সাদিয়া সুলতানা। সাদিয়া সুলতানা, জি স্যার। নেটওয়ার্ক ঠিক আছে? জি স্যার। ওকে, নেটওয়ার্ক ঠিক থাকলে আপনার জন্য প্রশ্ন এটা ভাইয়া। The boss has said that you let me use this computer. Yes. Have to must. The boss has said that you let me use this computer. Yes. Sir, must. মাস্ট কি? বস তোমার অর্ডার দিছে, বস বলছে যে তুমি আমাকে অবশ্যই তোমার কম্পিউটারটা ইউজ করতে দিবা, তাহলে তুমি কি মাস্ট দিবা নাকি তোমাকে দিতে হবে, কোনটা করবে? Have to. হ্যাভ টু কেন বলেছে? কারণ বস অলরেডি অর্ডার করেছে, অর্ডার আছে। বস বলছে তুমি তোমার কম্পিউটারটা আমাকে ইউজ করতে দিতে হবে নাকি তুমি অবশ্যই দিবে? অবশ্যই দিবে না, তোমাকে দিতে হবে, কারণ তুমি নিজে ইচ্ছায় দিচ্ছ না, তোমার বস বলছে অলরেডি।
বুঝা গেছে? তাহলে আনসার কি হবে Yes, এখানে? sir. Have to. You have to. ঠিক আছে সাদিয়া? জি স্যার। বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, ক্লাস ফলো করতে পারেন, বোঝা যায়? জি স্যার। Okay, thank you. Just keep following the class and thank you very much guys. সবাইকে ধন্যবাদ। এবং যখনই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দাঁড়ান, দুজন হাত তুলে বসে আছে, যখনই করবেন তখন অবশ্যই বাইরে যাবেন, তখন অবশ্যই মাস্ক পরে নেবেন এবং অবশ্যই স্টে সেফ। যখনই বাইরে থাকবেন মাস্কটা মুখ থেকে আর নাকের মধ্যে নিয়ে যাবেন না প্লিজ। আমাদের অনেকের মধ্যে এই সমস্যাটা আছে, আমরা মাস্ক না পরে এটাকে নাস্ক করে ফেলি, নাকের মধ্যে নাক থেকে নামিয়ে ফেলি অথবা নাক এর মধ্যে জড়িয়ে রাখি, মুখের মধ্যে রাখি না। এই কাজটা করা যাবে না। যাই হোক, হাত তুলেছেন যারা, জিসান শুভ্র, ইয়েস বলুন। স্যার হ্যাড টু এবং মাস্ট হ্যাভ দিয়ে দুটো যদি সেন্টেন্স দেখাতেন তাহলে ভালো হতো। আপনি বলেন, দুটো एग्जांपल বলেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। মানে আমি মানে ধরুন I had to take the class, আমাকে করতে হবে। I had to স্যার করতে হতো, স্যার সরি করতে হতো। I have to করতে হবে আর করতে হতো। আর আরেকটা কি বলেছেন? মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ হচ্ছে আমি অবশ্যই করব। মাস্ট হ্যাভ বলে মাস্ট করব অবশ্যই ছিল, তো এটা অতীত হবে। করেছিলাম, আমি অবশ্যই করেছিলাম, এটা আমার ইচ্ছা। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে জিসান শুভ্র, থ্যাংক ইউ। নুসরাত বর্ষা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হ্যাড টু আর মাস্ট হ্যাভ কি অলমোস্ট সেম? হ্যাড টু মাস্ট তো অবশ্যই সেম না, আপনার মাথায় রাখতে হবে। বেসিকে চলে যান আপনি। হ্যাভ টু হচ্ছে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কোনো কিছু করতে বাধ্য হওয়া, মাস্ট হচ্ছে নিজে ইনফ্লুয়েন্সড হয়ে কোনো কিছু করতে বাধ্য হওয়া, নিজে ইনফ্লুয়েন্সড হয়ে বাধ্য করছেন নিজেকে, এটা। এবার আমি এটাকে অতীতে বললে আমি অবশ্যই আমাকে যেতে হয়েছিল, ঠিক আছে, আমি অবশ্যই করুন আমাকে যেতে হবে, ঠিক আছে, আই হ্যাভ টু গো দেয়ার, ঠিক আছে। এবার আই হ্যাড টু গো দেয়ার, আমাকে যেতে হয়েছিল, আপনি নিজে ইচ্ছে জান নাই, আপনাকে অন্য ইচ্ছে যেতে হয়েছিল, ক্লিয়ার? জি ভাইয়া। এবার আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই যাব, আমার ইচ্ছা। ওকে। তো আই মাস্ট হ্যাভ গন দেয়ার, আমি অবশ্যই ওখানে গিয়েছিলাম আমার ইচ্ছায়। জি ভাইয়া, মাস্ট ক্লিয়ার। মানে আমার ইচ্ছায়, আর হ্যাভ টু মানে হচ্ছে অন্যের ইচ্ছায়। অন্যের ইচ্ছা। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য, অবশ্যই সবাই সবার জন্য দোয়া রাখবেন, যাতে করে আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য তথা বিশ্বের সবার জন্য দোয়া রাখবেন, কারণ দোয়া তখনই কবুল হয় যখন সবাই সবার জন্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।